অতনুর কই না, খোলো, তোমার স্ক্রিন দেখা যাচ্ছে, তুমি খোলো। উম, আমি স্ক্রিন খোলা আছে স্যার। এই সরি, অতনু বলছি, সরি 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 সরি। সৌভিক। আচ্ছা, তুমি সবে ওপেন করছো প্রজেক্ট, ঠিক আছে ঠিক আছে, ওপেন হোক তাহলে। ম্যাট্রিকে তো ইঞ্চি ফুট আসার কথা নয়, ম্যাট্রিকে তোমার মিটার এগুলোই আসবে। এবার ইউনিট চেঞ্জ করা যায়, ইউনিট সেটা না, কিন্তু কেন ওটা হচ্ছে সেটা দেখছি। স্যার নিউ ওপেন করলাম, হ্যাঁ। দেন এটা, মেট্রিক মাল্টি ডিসিপ্লিন। আরে এটা মেট্রিক মাল্টি ডিসিপ্লিন, এখানে মারতে ওকে করো, এটাতে হবে না, এটাতে ওই ইঞ্চি আসবে, ঠিকই আসছে। মাল্টি ডিসিপ্লিন, তো মাল্টি ডিসিপ্লিনে তোমার হয় না, মাল্টি ডিসিপ্লিনে। স্যার এখানে আমি কাস্টম করে 1:100 করে রেখেছি ঠিক এটা। আছে ঠিক আছে, ছাড়ো, আমি দেখছি এটা, ঠিক আছে। ইউনিট দেখছি, কোথায় ইঞ্চিতে নেই তো, এই তো আছে, এই তো সেন্টিমিটার আছে, কোথায় ইঞ্চি, কোথায় পাচ্ছ তুমি? স্যার এইখানে আমি দেখছিলাম, বলছি। দেখাও, দেখাও দেখি। স্যার কাস্টম করা আছে। স্যার এই আমার এখানে প্রপার্টিজটা আমি মডিফায়ার সিলেক্ট করছি। এখানে সিলেক্ট লিঙ্ক, সিলেক্ট আন্ডার এলিমেন্ট, এগুলো কি সব অন করে দিতে হবে টিক চিহ্ন? কোনটা বলো, প্রপার্টিজে কোনটা? মানে এই যে সৌভিক যেটা খুললো, হ্যাঁ, মডিফায়ার যে ক্লিক করে প্রপার্টিজ এর বলে একটা অপশন এলো, আমার এইটা মডিফাই ক্লিক করছি, ওরকম কিছু আসছে না তো। মডিফাই ক্লিক করেছে বলতে কোন জায়গায়, ছবি ক্লিক করলে একবার দেখাও তো, আমি বুঝতে পারছি না এই কি স্যার ওই যে বলছো। ফাইলের তলায় যে মডিফাই, মডিফাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্লিক করলো, হ্যাঁ আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝলাম, মডিফাই ক্লিক করলো। তো ওটা যে এই যে প্রপার্টিজ বলে যে এই যে ফ্লোর প্ল্যান, আর্কিটেকচারাল প্ল্যান, তো এইটা হ্যাঁ, আমার কিভাবে আসবে ওটাই বলছি। তোমার প্রপার্টিজ বারটা দেখাচ্ছে না? না, ও, প্রপার্টিজ বার দেখাচ্ছে না, তার জন্য রাইট ক্লিক করো, রাইট ক্লিক করে দেখো প্রপার্টিজটা অফ করে দাও, এরকম দেখাচ্ছে তোমার, তাই তো? হ্যাঁ দেখি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে রাইট ক্লিক করবে, রাইট যে কোনো জায়গায় রাইট ক্লিক করে, কিছু না সিলেক্ট করে আর কি, মানে যেমন কিছু সিলেক্ট নেই, হ্যাঁ, ফাঁকা জায়গা, রাইট ক্লিক করবে, করে রাইট দেবে করলাম, প্রপার্টিজ অপশন আছে, প্রপার্টিজটা অন করে দেবে, তোমার দেখাবে, আদারওয়াইজ প্রপার্টিজটা দেখাবে না। হ্যাঁ দেখাচ্ছে, আচ্ছা, হ্যাঁ। এটা প্রপার্টিজ বার, আরেকটা বার আমার দুটো লেখা আছে, এই বারগুলো অন অফটা দেখায়নি, ঠিক আছে, আমি এটা দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও, স্যার, ঠিক আছে। আপনাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছি দেখুন। কালকে দেখাচ্ছিল, আজ আর দেখাচ্ছে না, কালকে দেখাচ্ছিল। এটা দ্বারা তোমার মেট্রিক নেওয়া ছিল শিওর? এই যেটা দেখাচ্ছে এটা আমার হিসাবে ম্যাট্রিক নেওয়া ছিল না, ইম্পেরিয়াল ইম্পেরিয়াল নেওয়া ছিল। আচ্ছা ঠিক আছে, আমার মনে হচ্ছে, আর যদি কোনো কারণে দেখায় সেটা হয়তো বাই ডিফল্ট ডেবিটের কিছু গ্লিচ হতে পারে, বাট এইটা পুরোপুরি ইম্পেরিয়ালেরই পার্ট। ঠিক আছে, আর যদি তোমার এখানে হুম, তুমি চেঞ্জ করতে পারো, এমনটা নয় যে তোমার ইম্পেরিয়াল ইউজ করেছো, তুমি টেমপ্লেট নিয়েছো ম্যাট্রিক, তাহলে ইম্পেরিয়ালে যেতে পারবে না, ইউএন মারবে, ইউএন মারলে তোমার ইউনিট খুলে যাবে। এখানে তুমি লেন্থে তুমি ইঞ্চিতে যেতেই পারো, ঠিক আছে, ওটা কোনো ব্যাপার না। এটা দেখাবো, তো আমি ইঞ্চিতে গেলাম, ওকে করলাম। আর কি আছে, লেন্থ ধরো ইঞ্চিতে করলাম, ডিস্টেন্সও ইঞ্চিতে করে নিচ্ছি, ডিস্টেন্স ইঞ্চি, ওকে, ওকে। এবার তুমি যাও এখানে, এ দেখো হয়েছে। হ্যাঁ হুম, স্যার, ঠিক আছে, করা হয়েছে। যাবে, ঠিক আছে, কিন্তু ওটা অন্য সিস্টেম, ইউএন ইন্টারমিডিয়েট, ইউএন মেরে চেঞ্জ করা যায়, এগুলো আমরা আস্তে আস্তে দেখবো, করা যাবে। স্যার ইউনিটটা আনছেন কিভাবে? ইউএন, ইউএন শর্টকাট কি লিখবে? ইউএন এন্টার, ইউএন এন্টার টেন্টার না, এখানে ইউএন এন্টার হচ্ছে কি অটোক্যাডে, এখানে অটোক্যাড। এন্টার ফেন্টার মারা দরকার নেই, শর্টকাট ইউএন মারলে এই বক্সটা চলে আসবে। এখান থেকে আমরা সমস্ত মানে ইউনিট পাবো, যা যা ইউনিট আমাদের কারেন্ট প্রজেক্টটা ইউজ হচ্ছে। ওকে। হুম, ঠিক আছে, এটা হবে, এটা দেখাচ্ছে। আচ্ছা, তো আমি, আমার স্ক্রিন দেখা যাচ্ছে তো, তোমার তাহলে শেয়ারটা অফ করে দিই, দাঁড়াও। হ্যাঁ তোমারটা অফ করেছি, দাঁড়াও। তোমার আর কোনো ডাউট আছে, অতনুর কোনো ডাউট আছে প্রিভিয়াস ক্লাসের? প্রিভিয়াস ক্লাসে না স্যার, বলুন শুরু করুন। আচ্ছা ঠিক আছে, শুরু করছি, যদি কোনো ডাউট হয় বলবে, আর আগের দিন এমন কিছু খুব বেশি দেখায় না, মানে প্রজেক্ট তো কিছু অতক্ষণ না শুরু হবে, ডাউট খুব একটা আসবে না। হুম, ঠিক আছে, আমি বন্ধ করছি, এটা বন্ধ করি। স্যার, আজ কি ফ্যামিলি গুলো কিভাবে ক্রিয়েট করতে হবে ওগুলো দেখাবেন? না না, ফ্যামিলি ক্রিয়েটে দেরি আছে। আচ্ছা আমি
আচ্ছা, আজকে হচ্ছে কি পুরো প্রতিটাকে কে কি বলে, কোনটাকে কি বলে সেটা একবার ডিসকাস হয়ে যাক, ঠিক আছে? এটা এখানে বানানো আছে সুবিধার্থে। তো আমরা আগের দিন দেখলাম যে এই যে উপরেগুলো বলে দিয়েছিলাম যে এটাকে আমাদের কুইক অ্যাক্সেস টুলবার বলে, যেগুলো হুম। আমাদের বলেছিলাম তো, এগুলো নাকি বলা হয়নি হ্যাঁ, বল। হ্যাঁ, হ্যাঁ। হুম, বলেছিলাম যে কুইক অ্যাক্সেস টুলবার বলে, এগুলো ফাইল ট্যাব, এগুলোকে ট্যাব বলে, অল আর দা হুম, কল অ্যাজ এ ট্যাব। এর ভিতরে হুম, পার্টটা কি বলছে না, রিবন বলছে। এবারে হুম, দেখো রিবনের নিচে একটা এক্সট্রা পার্ট আছে, এই পার্টটা নর্মালি আমাদের অন্যান্য সফটওয়্যার নর্মাল ওয়ার্ড এক্সেলে থাকে না, এক্সেলে থাকে একটা ওয়ার্ড, এতে থাকে না। এটাকে বলা হয় অপশন বার। এই অপশন বারটা ডিপেন্ড করছে তুমি কোন টাইপের এলিমেন্ট ইউজ করছো। ঠিক আছে, ধরো তুমি ওয়াল যদি নাও, ওয়ালের জন্য এই অপশন বারটা চেঞ্জ হবে। যদি তুমি কোনো কন্ডিউট নাও, কন্ডিউটের জন্য আলাদা অপশন বার হবে। তুমি যদি আবার নাও, মানে কলাম নাও, কলামের জন্য এই অপশন বারটা আলাদা চেঞ্জ হবে, মানে যে যার পার্টিকুলার এলিমেন্টের জন্য সেই এলিমেন্টের যে কিছু ফিচার সেখানে আমাদের থাকে। নেক্সট 5 এটা টাইপ সিলেকশন, এখান থেকে আমরা টাইপ সিলেকশন করতে পারি। 6টা হয়েছে যে প্রপার্টিজ বার, হুম। ঠিক আছে। 6-এর পর এদিকে 7 আছে প্রজেক্ট ব্রাউজার। এই দুটো ব্রাউজার যদি তোমার চলে যায় কি করে আনবে? তবে রেভিটে যদিও যাই, দেখো রেভিটে যদি আমি এই দুটো চলে যায় তাহলে কি করে, যেমন তোমাদের ছিল না। তো প্রপার্টিজ ব্রাউজার বা প্রজেক্ট ব্রাউজার আনার জন্য রাইট ক্লিক করে দেখে প্রপার্টিজটা নর্মালি বাইরেই থাকে, যে কোনো জায়গায় রাইট ক্লিক করো, ব্ল্যাঙ্ক জায়গায়, এখানে প্রপার্টিজ আমার এলো। তো প্রপার্টিজ ব্রাউজার এলে প্রপার্টিজ চলে আসবে। নেক্সট যদি দেখো ব্রাউজার আনতে চাও, এখানে একটা অপশন আছে প্রজেক্ট ব্রাউজার, সিস্টেম ব্রাউজার, এমইপিএফ ফেব্রিকেশন পার্ট অ্যান্ড পি অ্যান্ড আইডি মডেলার। তো আমাদের মেইনলি প্রজেক্ট ব্রাউজারটা লাগে। সিস্টেম ব্রাউজার, এমইপিএফ ফেব্রিকেশন, এগুলো এই দুটোই হচ্ছে কি এমইপিএফ এর জন্য। আর প্রজেক্ট ব্রাউজারটা এবারে সবার লাগে, এমইপিএফ বলো, সিভিল বলো, আর যারাই করে এটা লাগে। তো প্রজেক্ট ব্রাউজার আমরা করলাম যখন এই প্রজেক্টের লিস্ট আমার চলে এলো। যদি কোনো কারণে ডিলিট হয়ে যায় বা চিকে মেরে দাও, ভয় পাওয়ার কিছু নেই। রাইট ক্লিক করবে, প্রপার্টিস ক্লিক করলে প্রপার্টিস, রাইট ক্লিক করলে ব্রাউজার, আমরা প্রপার্টিস প্রজেক্ট ব্রাউজার। নেক্সট কি আছে উপরে, এই তো 3 নম্বরে কিছু নেই, সেন্টার ইনফো, যে স্যার, কে প্রজেক্ট ব্রাউজারটা কই বার করলেন এটা? আচ্ছা, প্রজেক্ট ব্রাউজারটা আসেনি তোমার? প্রপার্টিসের ওপরেই ব্রাউজার যে অপশনটা আছে। প্রপার্টিসের উপরে যে ব্রাউজার অপশন আছে, সেই দেখো ব্রাউজার অপশন আছে, ব্রাউজার অপশনে প্রজেক্ট ব্রাউজার। প্রপার্টিসের উপরেই প্রজেক্ট ব্রাউজার, যদি জুম করে দেখো এই যে ব্রাউজারের নিচে প্রজেক্ট ব্রাউজার। স্যার, কার্সারটা একটু নিয়ে যান কোথায়, আমি এই তো বুঝতে কাউজার পারছি না। নিয়ে এসেছি, দেখো। হ্যাঁ। আচ্ছা, ব্রাউজার, হ্যাঁ, ব্রাউজারে তারপর প্রজেক্ট ব্রাউজারে ক্লিক ব্রাউজার। করো, ক্লিক করলে প্রজেক্ট ব্রাউজার আসবে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে। ওকে। হ্যাঁ, এসছে। হুম হুম, আসছে স্যার। হুম। ঠিক আছে, প্রজেক্ট ব্রাউজার। নেক্সট যদি দেখো, আচ্ছা এটা ড্রয়িং এরিয়া, যে এরিয়াতে আমরা ড্রয়িং করছি, আর রিবন, এটা হয়ে গেছে। সেটা না, আমাদের আরেকটা জিনিস ছিল, সেটা কোথায়, সেটার নাম, আচ্ছা এই নিচের নামটা, এই নিচের দুটো ইম্পর্টেন্ট, একটা হলো 9 আর 10। 9-এর নামটা কি? 9-এর নামটা হলো ভিউ কন্ট্রোল এরিয়া। 10-এর নামটা তো প্রিন্ট এরিয়া। আর নিচে যে 8 নম্বর পার্টে, এটা হলো স্ট্যাটাস বার। এইবারে কি থাকে বলতো স্ট্যাটাস বারে, যদি তুমি কোনো প্রজেক্ট আলাদা লোড করো, বা লোডের যে টাইম, বা তোমার ধরো অনেক সময় কি হয়, রেভিটে কাজ করতে করতে রেভিটের মাউস ঘুরছে, ঠিক আছে, মানে মাউস যে থাকে না, মাউসের চারদিকে লোড নিচ্ছে, ভাবে রেভিট হ্যাং করে গেছে। কিন্তু রেভিটের ভিতরে কিছু না কিছু কাজ হচ্ছে, তাহলে অ্যাকচুয়াল ব্যাকগ্রাউন্ডে কি কাজ হয়, এইখানে সেটা লোড দেখায়, স্ট্যাটাস বারে লোড দেখায়, সেই অপশানগুলো চলে আসে যে ব্যাকগ্রাউন্ডে কি কাজটা হচ্ছে, সেটা আমরা স্ট্যাটাস বার থেকে দেখতে পাই। আর আলাদা তো কিছু আছে, যখন সেন্টার ফাইলে কাজ করব, কে কে কাজ করছে, কজন কাজ করছে, কে কোন ফাইলে ধরেছে, সেই স্ট্যাটাস বারগুলো আমরা দেখতে পাই। আর এখানে একটা অপশান আছে,
আচ্ছা, এটা এখানে লেখা নেই, ওটা ওই তোমার ভিউ কন্ট্রোল এরিয়ার মধ্যেই পড়ছে এই জায়গাটা। অ্যাকচুয়াল ভিউ কন্ট্রোল এরিয়া না, স্ট্যাটাস বারেই থাকে এইটা। এই তিনটের অপশন কি, এই তিনটে অপশন আমাদের ইনপুট লাগবে। প্রথম অপশন রেখেছে লিঙ্ক। আচ্ছা, এটা করি না, প্রজেক্ট স্টার্ট হবে। তুমি যদি কোনো ফাইল লিঙ্ক করো, ধরো আর কি এতে কাজ করছো, কি জানো বলে, রেভিটে কাজ করছো। এবার রেভিটে কাজ করতে করতে তুমি কোনো ফাইল লিঙ্ক করেছো, অন্য ফাইল, ঠিক আছে। এবারে কি হয়, ধরো তুমি মাউসটা নিয়ে যদি সেই লিঙ্ক ফাইলটা ধরে সরিয়ে দাও, তাহলে লিঙ্ক ফাইলটা সরে যাবে। মানে ব্যাপারটা কি হয়েছে, ধরো তোমার কোনো আর্কিটেক্ট অটোক্যাড ফাইল আছে, ঠিক আছে। অটোক্যাড ফাইলটা হুম, তুমি তোমার প্রজেক্টে লিঙ্ক করেছো, রেখে সেই অনুযায়ী অনুযায়ী তুমি কলম প্লেস করছো। ধরো সাপোজ একটা অটোক্যাড ফাইল আছে, আমি এক্সাম্পল দিচ্ছি, যে ডিটেল লাইন দিয়ে ডিএল, ধরো অটোক্যাড ফাইলে এরকম এরকম কিছু কলাম প্লেস করা আছে, ঠিক আছে। এটা অটোক্যাড ফাইল, অ্যাজ এক্সাম্পল আমি লিঙ্ক করেছি। লিঙ্ক করার পর আমি এই পজিশনে কলাম পেয়েছি। এবারে কি হয়েছে, তোমার কোনো কারণে সেই অটোক্যাড ফাইলটা ধরে সিলেক্ট করে ফেলেছো, মানে সব সিলেক্ট করে ফেলেছো, আর তোমার মাউসটা দিয়ে সেটা সরিয়ে ফেলেছো এরকম। এবারে তুমি হুম, দেখতে পাচ্ছ, তুমি যেখানে যেখানে কলাম প্রেস করেছো সেই কলামগুলো সরে গেছে অটোক্যাড ফাইল থেকে। তুমি এবার কনফিউজ যে অরিজিনাল কোনটা। বুঝতে পারছো কি হুম, প্রবলেম? হুম, 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 সেই কারণে এই লিঙ্কটাকে যদি অফ করে দিই, তাহলে কি হবে, কোনো লিঙ্ক ফাইল, নট অনলি অটোক্যাড ফাইল, তুমি কোনো রেভিট ফাইলে যদি লিঙ্ক করো, সেই লিঙ্ক ফাইলটা সরে যাবে, মানে সরবে না, মানে আর সরবে, সেই লিঙ্ক ফাইলটা সিলেক্ট করতে পারবে না। বোঝা গেছে? হুম, সেই কারণে লিঙ্ক ফাইল। এটা আন্ডার লেয়ার ফাইল, মানে কোনো লেয়ারকে যদি তুমি আন্ডার লেয়ার করো, সেটাকে আর সিলেক্ট করতে পারবে না। এবার আসি পিনিং জিনিসটা কি। পিনিং জিনিসটা হলো, তোমার এখানে ধরো তুমি এই স্যার পার্টটাকে কিছু সিলেক্ট, শোনা যাচ্ছে না। অতটা শুনতে পাচ্ছ? হ্যাঁ শোনা যাচ্ছে, একটা ব্যাকগ্রাউন্ড আসছে ওই। ব্যাকগ্রাউন্ড নয়েজ আসছে, দাঁড়াও, হুম, হেডফোন লাগাবো। আচ্ছা, সরিয়ে নিয়েছি। এবার দেখো, এবার ঠিক আছে কি একটু? হুম, 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 হ্যাঁ হ্যাঁ, এবার ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। যদি ধরো কোনো ইকুইপমেন্ট, এই যেন এলিমেন্ট আছে, এই এলিমেন্টটাকে আমি চাইছি, এলিমেন্টটাকে যেন না কেউ ডিলিট করতে পারে, কেউ যেন সরাতে পারে। এখন কি করবো, আমি সিলেক্ট করে এটাকে তো সরিয়ে দিতে পারি, তাই নাকি? হুম, 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 তো হুম, আমি কি করব, এই পার্টটাকে সিলেক্ট করে আমি এখানে যখনই কোনো এলিমেন্ট সিলেক্ট করব, মডিফাই ট্যাব শুরু হবে। মডিফাই লাইনটা, মডিফাই ট্যাবটা অপশন অন হয়ে যাবে। মডিফাই মডিফাই সমস্ত অপশন আমরা আজকে দেখব। তো মডিফাই ট্যাবে দেখো একটা অপশন আছে পিন, এই পিনের চিহ্ন আছে। হুম, এই পিনটা যদি করে দাও, বাই চান্স পিন করে দিলে, এবার কি হবে, তুমি এটাকে সিলেক্ট করে সরাতে পারবে না। দেখো আমি সরাতে পারছি না, সরবে না। হুম, এমনকি তুমি যদি পিনটাকে, এখানে যে পিন অপশন আছে, এই পিন, ঠিক আছে, এইখানটায়, এইখানে যে পিন অপশন আছে, এই পিনটা যদি অন করে দাও, অন মানে ক্রস চিহ্ন চলে আসবে, অন করে দাও, তুমি এই এলিমেন্টটাকে সিলেক্টও করতে পারবে না। কেন, আমি এখানে অফ করে দিয়েছি যে পিনিং এলিমেন্ট আর নট সিলেক্টেড। তুমি পিন যদি অফ করে দাও, সিলেক্ট করতে পারবে, বাট আর সরাতে পারবে না। সরাতে গেলে এই পিনের চিহ্ন আছে, দেখো পিন, এটাকে আনপিন করতে বলছে। এবার যতক্ষণ আনপিন করবে, আনপিন করে আবার তুমি সরাতে পারো, কোনো অসুবিধা নেই। বাট কোনো পিন এলিমেন্ট তুমি সরাতে পারবে না। আবার যদি পিন এলিমেন্টকে তুমি চাও না, কোনো পিন এলিমেন্ট আমি সিলেক্টও করতে চাই না, তখন তোমাকে এটা অফ করতে হবে। এটা খুব কাজে লাগে, কারণ ধরো আমি একটা কলাম ফিক্সড করে ফেলেছি, সেই কলামটা কোনো মতে সরবে না। একটা জুনিয়রের কাছে ফাইল গেল, সে তো কোনো মতে কলামটা ধরে সরিয়ে দিতে পারে, তাই নাকি? তাহলে হুম, আমি কি করতে হ্যাঁ। পারি তখন, যে এই এলিমেন্টটাকে ধরে আমি পিন করে দিলাম, দিয়ে বললাম যে কোনো পিন এলিমেন্টে কেউ কিছু করবে না। তা ঠিক আছে, তার মানে পিন এলিমেন্টে কোনো কাজ করবো না। আচ্ছা, নেক্সট আছে কি, পিনিং এর পরে আছে তোমার সিলেক্ট ফেস, এলিমেন্ট সিলেক্ট ফেস। এটা কি হয়, এটা যদি কোনো ফেস এলিমেন্ট থাকে, মানে কোনো এলিমেন্টকে তুমি যদি ওয়ালে বসিয়ে রাখো, এটা মেনলি আমাদের আর্কিটেকচারে বেশি, সরি, ইলেকট্রিক্যাল বা এমইপিএফ কোনো কাজে লাগে। বা ধরো কোনো জানালা, হ্যাঁ, উইন্ডোকে তুমি ওয়ালের ফেসে বসিয়েছো, মুখে, এই ফেসটায়, তখন সেটাকে সিলেক্ট অন অফ আমরা করতে পারি। হ্যাঁ, এটা কি লাগে, ড্র্যাগ এলিমেন্ট সিলেক্টর, মানে কোনো এলিমেন্ট সিলেক্ট করে তুমি যদি ড্র্যাগ করতে চাও, এটা তো নর্মালি হবে না কারণ পিন করা আছে। এটা যদি তুমি করো, নর্মালি ড্র্যাগ হয়ে যাবে। কিন্তু যদি পুরো তোমার লিঙ্ক ফাইল থাকে, সেই লিঙ্ক ফাইলটাকে যদি ড্র্যাগ না করতে চাও, তখন এটাকে আমার অফ করতে হবে। এই জিনিসটাকে অফ করে রাখলে কোনো লিঙ্ক এলিমেন্টটাকে তুমি ড্র্যাগ করতে পারবে না। নেক্সট আছে ফিল্টার। এই যে ফিল্টার অপশনটা কি, স্ট্যাটাস, এটা এখন বাদ, স্ট্যাটাসে কিছু নেই, নো ব্যাকগ্রাউন্ড প্রসেস। আর আছে ফিল্টার। ফিল্টারের কাজ কি, ধরো আমার এখানে এটা তো ডিটেল লাইন, ডিটেল লাইন ছাড়া ধরো আমার কিছু এলিমেন্ট আছে, ধরো ওয়াল আছে, স্ট্রাকচারাল ওয়াল, কিছু স্ট্রাকচারাল ওয়াল নিলাম। আর ধরো আমি স্ট্রাকচারাল কলাম নিলাম।
তারপর কলাম নিলাম, ঠিক আছে। এবার আমি যদি এখানে অল সিলেক্ট করি, কি কি সিলেক্ট হবে? এবার যদি তুমি এই ফিল্টারে যাও, দেখো আমার এই এই এলিমেন্ট টোটাল সিলেক্ট হয়েছে। কি সিলেক্ট হয়েছে? এলিভেশন, লাইন, স্ট্রাকচারাল কলাম, ভিউজ আর ওয়াল, এই কটা আমার সিলেক্ট হয়েছে। তো আমি চাইছি যে এখানে শুধুমাত্র লাইনগুলোকে সিলেক্ট হবে, বাদ বাকি সব আনসিলেক্ট হয়ে যায়। তাহলে কি, সিলেক্ট নান করে আমি শুধু লাইনটাকে সিলেক্ট করলাম, করে ওকে করলাম, ও দেখো বাদ বাকি সব আনসিলেক্ট হয়ে গেল, শুধু লাইনগুলো সিলেক্ট হলো। এবার আমি ডিলিট করতে চাইছি। এখন যদি ডিলিট করো, পিনিং এলিমেন্ট বাদ দিয়ে অল এলিমেন্ট ডিলিট হয়ে যাবে। ডিলিট অপশন ক্লিক করলাম, দেখো পিন এলিমেন্ট ডিলিট হলো না, এখানে অপশন এসছে, ওয়ার্ডিং এসছে, দেখো পিন অবজেক্ট ওয়ার নট ডিলিটেড, টু ডিলিট দেম আনপিন দেম বিফোর ইউজিং ডিলিট। মানে যতক্ষণ তোমার পিন থাকবে তুমি পিন এলিমেন্ট ডিলিট করতে পারবে না, ডিলিট করার আগে আনপিন করো। তাহলে আমি কি করি, আগে আনপিন করে নিই, মডিফাই গিয়ে এটা সিলেক্ট করে আনপিন করো, করে ডিলিট করো, তাহলে আমার ডিলিট হবে। বোঝা গেছে? হুম। আচ্ছা, এটা আমাদের এইগুলো হলো। কালকে আমরা এখানে শেষ করেছিলাম ইয়ে পর্যন্ত, এই গ্রাফিক্সটা হয়ে স্যার গেছিল। কিভাবে ডিলিট অপশনটা নিয়ে আসছে? সিলেক্ট করে কিবোর্ডে ডিলিট মারছি, আচ্ছা, কোনো এলিমেন্টকে সিলেক্ট করলাম, নর্মালি যেটা কিবোর্ডে ডিলিট আছে, ডিলিট মারো ডিলিট হয়ে যাবে। বা ডিলিটের আরেকটা শর্টকাট আছে ডিই, ডিই যদি মারো তাও ডিলিট হয়ে যাবে কোনো এলিমেন্ট সিলেক্ট করার পর। ওকে, বুঝতে পেরেছি। কি রেভিট খুলে কিছু প্লেস করার ট্রাই করেছিলে, স্ট্রাকচারের কিছু বা আর্কিটেকচারের কিছু? স্যার আপনি যেগুলো কালকে দেখিয়েছিলেন সেগুলো দেখছিলাম, আচ্ছা, এবার দেখো টোটালি। আমাদের এতদূর পর্যন্ত আগের দিন হয়েছিল যে ইয়ে ভিউ রেঞ্জ পর্যন্ত, রাইট? ভিউ রেঞ্জ হয়ে গেছিলো যে আমরা উপর থেকে কতটা দেখতে পাবো না দেখতে পাবো সেটা ভিউ রেঞ্জ থেকে সেট করব। স্কোপ বক্সটা হয়নি, স্কোপ বক্সটা লাগবে পরে। আপনার যেগুলো বাদ যাচ্ছে সেগুলো সবই হবে সময় সময়, যেমন স্কোপ বক্সটা সিটে ইউজ হয়, তো সিটের সময় স্কোপ বক্স হবে। কলম সিম্বল, ডেপ্থ ক্লিপ। আচ্ছা, এখানে দেখো এবার আইডেন্টি ডেটাতে আসি। আইডেন্টি ডেটা, আইডেন্টিটি ডেটা আর কি। আইডেন্টিটি ডেটার কাজ কি? আমরা একদম ফার্স্ট টাইমে যখন প্রজেক্ট অন করছিলাম তখন একটা টেমপ্লেট ইউজ হচ্ছিল, তাই তো? প্রজেক্ট টেমপ্লেট তাকে বলেছিলাম। স্যার একটু হোল্ড করছি, ওই আমি ফাইল থেকে মডিফাইটা আবার কোথায় চলে গেল? আর্কিটেকচার খুলেছিলাম, এখন মডিফাই আর আসছে না। আচ্ছা, আর্কিটেকচারে মডিফাই থাকবে না তো? এখন আর্কিটেকচারে এই মডিফাইটা, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটা কিভাবে আনবো আবার ওই আমার স্ক্রিনে? মডিফাইটাই গায়েব হয়ে গেছে টোটাল। এইখানে এই সিলেক্টটা আনলাম, সিলেক্টের পরে এই মডিফাই এসছে, কিন্তু বাট এটা স্ক্রিনে আমি আনছি কিভাবে, মানে আনতে পারছি না। আর তুমি তোমার ইয়ে দাও দেখি, ইয়ে আছে তো ইনস্টল, ওই আল্টা ভিউয়ার ইনস্টল আছে তো? না, না, না। আল্টা ভিউয়ারটা ইনস্টল করে, এত ছোট এমবি 10 MB না কত এমবি সফটওয়্যার, বাস ইনস্টল করো। কি আছে ওই আল্ট্রা ভিউয়ার, আল্ট্রা ULTRA VIEW, দেখো এই সফটওয়্যারটা। আল্ট্রা। এটা ইনস্টল করো, তারপরে তোমার প্রবলেমটা দেখছি, ততক্ষণ আমি একটু এগোই। হুম, হুম, দেখো নেক্সট আমাদের আইডেন্টি ডেটা আছে। যখন আমরা ফার্স্ট প্রজেক্ট স্টার্ট করেছিলাম, প্রজেক্ট স্টার্টে আমরা একটা জিনিস দেখেছিলাম যে টেমপ্লেট, যে প্রজেক্ট টেমপ্লেট। আমরা কোনো প্রজেক্ট স্টার্ট করার আগে টেমপ্লেট ইউজ করছি, যেটা প্রজেক্ট টেমপ্লেট। আর সেই দিন কালকে যে একটা কথা বলেছিলাম যে আমাদের একটা অপশন থাকে যেটা ভিউ টেমপ্লেট, রাইট? হুম, বলেছিলাম, তোমাদের খেয়াল না থাকলে আমার মনে আছে ভালো করে, যে ভিউ টেমপ্লেট বলেছিলাম। তো এখানে দেখো আইডেন্টিটি ডেটার ভিতর ভিউ টেমপ্লেট অপশনটা আছে। এই টেমপ্লেটটা কি? যেমন প্রজেক্ট আমরা করার জন্য যে টেমপ্লেটটা হচ্ছে, সেই টেমপ্লেটে কি কি থাকে, আমাদের কি কি ট্যাগ থাকবে, কি কি এলিমেন্ট ইউজ হচ্ছে, অল ফ্যামিলি আর ইনক্লুডেড অফ দিস টেমপ্লেট। এবার এই টেমপ্লেটটা হলো ভিউ স্পেসিফিক। ভিউ স্পেসিফিক মানে ধরো তুমি, তোমার 4টে প্ল্যান আছে, ঠিক আছে? 4টে হুম। প্ল্যানের জন্য 4টে প্ল্যান, আচ্ছা না ঠিক আছে, ওটা ভিউ টেমপ্লেটটা এই মুহূর্তে আমি একটু স্কিপ করছি, কারণ ভিউ টেমপ্লেট বলে তোমরা প্ল্যান এগুলো একটু বোঝাতে হবে। তো তার আগে আমি অন্য একটা জিনিস করছি। ধরো আহ, হ্যাঁ, দাঁড়া 1 মিনিট।
আমি একটা টেমপ্লেট দেখছি, যে টেমপ্লেটটা ফাঁকা টেমপ্লেট। দেখো, আমরা এবার একটা ফাইনাল একটা প্রজেক্টের দিকে যাচ্ছি। প্রজেক্ট বলতে একটা মিনি প্রজেক্ট। আর এই প্রজেক্টটা না শুরু করলে বাকি যেগুলো আছে সেগুলো আমরা সব ওর সাথে সাথে আস্তে আস্তে দেখবো সবকিছু। তো এটা স্টার্ট করবে, তোমরাও সেম টেমপ্লেট নেবে যে টেমপ্লেটে আমি কাজ করলাম। কি টেমপ্লেট নিলাম না দেখিয়ে দিচ্ছি। তোমরা ফার্স্ট ফাইলে যাবে, কেউ একজন দেখে নাও যে তোমাদের সিস্টেমে আসছে কিনা 2026-এ আসবে একই অপশন, মানে একদম কেটে দিলাম। যখন নিউ প্রজেক্ট করছো নিউ প্রজেক্টে যাবে। নিউ প্রজেক্টে গিয়ে এখানে তোমরা এখানে পাবে না, আমার বেশি টাকা, তুমি ব্রাউজে যাবে। ব্রাউজে গিয়ে একটা অপশন হবে ডিফল্ট মেট্রিক, এই টেমপ্লেটটা নেবে। কি টেমপ্লেট না ডিফল্ট মেট্রিক টেমপ্লেট। ডিফল্ট মেট্রিকটা ওপেন করলে এই টেমপ্লেটে নিয়ে প্রজেক্ট স্টার্ট করবে। এবারে এর প্রজেক্ট ব্রাউজারে যাবে। প্রজেক্ট ব্রাউজারে গিয়ে এখানে এই ফ্লোর প্ল্যান ছাড়া যা যা আছে ধরে, মানে ফ্লোর প্ল্যান ছাড়া এখানে যে সিলিং প্ল্যান আছে ধরো, কন্ট্রোল প্রেস করে আরেকটা ধরো, ডাইরেক্ট রাইট ক্লিক করে ডিলিট করে দাও, আমার দরকার নেই, আমি ফাঁকা করছি। সেম লেভেল 2 দরকার নেই, সাইড দরকার নেই, লেভেল 2 সাইড সব ডিলিট করে দাও। একটা লেভেল তো রাখতেই হবে, দ্যাটস ওয়াই আমি একটা লেভেল রাখছি, না তো প্রজেক্ট কী করে করবো। নর্থ ইস্ট এলিভেশন এটা থাক, ইস্ট এলিভেশন, আচ্ছা এলিভেশন আমার এখন দরকার নেই, ছাড়ো এলিভেশন ডিলিট করে দাও, কোনো এলিভেশন আমার এখন দরকার নেই। আর এখানে ধরে সব কিছু এখানে যা যা দেখতে পাচ্ছ এরকম ড্র্যাগ করে ধরে অল ডিলিট করে দাও। তাহলে আমার কি থাকলো, একটাই লেভেল থাকলো। এবার আমরা ফার্স্ট লেভেল তৈরি করা শিখবো, যে একটা কোনো প্রজেক্টে কি করে আমরা বেসমেন্ট, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, গ্রাউন্ড ফ্লোর সেগুলো তৈরি হয়, এবং কি করে আমার বেসিক গ্রিড তৈরি হয়। গ্রিড মানে প্রজেক্টের জন্য একটা যেটা কাল্পনিক রেখা, সেই লেখাটা তৈরি হয়। তো ফার্স্ট আমরা কি করব না, আর্কিটেকচার ট্যাবে এই ডেটাম এলিমেন্ট, ডেটাম গ্রুপের ভিতরে বা ডেটাম সেকশনের ভিতরে দেখো গ্রিড আছে। তো আমি একটা বেসিক গ্রিড টানবো, ঠিক আছে, বেসিক গ্রিডে যখন ক্লিক করে বেসিক গ্রিড টানবো, একটা গ্রিড। এবারে গ্রিডটা কি করব, যা গ্রিডের নিজেদের মতো না, আমি একটা স্ট্যান্ডার্ড বলে দিয়েছি যে ধরো 2000 mm, পরে পরে আমি 10টা গ্রিড, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস 2000 না, 2000টা বড় ছোট হয়ে গেছে, 5000, 5000 mm, না 2000ই থাক, 2000 mm পর পর আমি 10টা গ্রিড নেবো। ঠিক আছে, হয়েছে। এবারে এই গ্রিডটা আমি ছোট করে দিই একটু, এবারে হ্যাঁ অ্যাক্সেসটা। আর সেম যেমন এটা এক্স অ্যাক্সিসে নিলাম, এই সরি ওয়াই নিলাম, এটা আমি এক্স অ্যাক্সিসে ফের নেবো গ্রিড। আর্কিটেকচার ডেটা আমি গ্রিড গেলাম, এখান থেকে একটা, এখান থেকে 11 হচ্ছে, এটা পরে নাম চেঞ্জ করছি আমরা। আচ্ছা, এখানে দেখো 1 2 3 4 এসছে গ্রিড, ঠিক আছে। আমি চাইছি যে এই এই এক্স অ্যাক্সিসে যেগুলো নেবো সেগুলোর হেডারে এবিসিডি আসুক। তাহলে তুমি আইডেন্টি ডেটার মধ্যে যদি এ ভরে দাও, পরেরগুলো অটোমেটিক লেভেলে আসবে, নয়তো তোমার ইন্ডিভিজুয়ালি চেঞ্জ করতে হতো। তাই এটাকে আমি কি করছি না, কপি করছি, সিও শর্টকাট কি সিও, কপি করলাম, যে কোনো একটা পয়েন্টে ক্লিক করলাম, আমি এটা টেনে দিয়েছি, এটা ভালো করে বুঝিয়ে দিচ্ছি, যে কোনো একটা পয়েন্টে ক্লিক করলাম, করে আমি এইদিকে, যখন এইদিকে করবো এখানে দেখো মাল্টিপিল আছে, মাল্টিপিলটা সিলেক্ট আছে অপশান বারে। মাল্টিপিল সিলেক্ট মানে কি, আচ্ছা অপশান বারে দেখো 3টে অপশান এসছে, ডিসজয়েন্টটা এখন বাদ দিলাম, এটা যখন ওয়াল করবে তখন ভালো করে বুঝবে। কনসিস্ট আর একটা হলো কনস্ট্যান্ট, আর একটা হলো মাল্টিপল। কনস্ট্যান্ট মানে কি, কনস্ট্যান্ট মানে তুমি যেটা টানছো এটা কখনো এইদিকে বাঁকাতে পারবে না। কনস্ট্যান্ট যদি করো অলওয়েজ স্ট্রেট যাবে, এইদিকে নয় উপরে, নয় এই পারে নয় এই পারে, স্ট্রেট চারদিকে। এছাড়া তুমি অন্য অ্যাঙ্গেলে নিয়ে যেতে পারবে না। কনস্ট্যান্ট যদি অফ করে দাও তুমি এরকম পজিশনও কপি করে ফেলতে পারো। বাট যদি কনস্ট্যান্ট অন রাখো,
কনস্ট্যান্ট অন রাখো, তাহলে কিন্তু তুমি নয় উপরে স্টেট, নয় এদিকে স্টেট, নয় এদিকে স্টেট, নয় এদিকে স্টেট, আমি চারটে কনস্ট্যান্ট অন রাখলাম কারণ আমি স্টেট চাইছি। এবারে মাল্টিপল কপি মানে কি, তুমি যদি একটা সিঙ্গেল কপি করো তাহলে তুমি একবার এই 2000 যদি মারো 2000 এন্টার মারো আর কপি করতে পারবে না। কিন্তু যদি মাল্টিপলটা অন থাকে তাহলে তুমি একবার কপি করার পর আবার কপি করতে পারবে। 2000 এন্টার, দেখো আবার কপির অপশান দিচ্ছে, 2000 এন্টার, 2000 এন্টার, 000 এন্টার, 2000 এন্টার, ও সরি ভুল মেরে দিয়েছি, 2000 এন্টার, এক। এবার এটা ছোট বড় হয়ে গেছে, তো আমি এটাকে ধরে যখনই কোনো গ্রিডকে ধরবে এইখানে দেখো একটা অপশান আছে, সব দেখতে পাচ্ছ, স্ক্রিন ভিজিবল, শুনতে পাচ্ছ? হুম হুম। এইখানে দেখো একটা অপশান হ্যাঁ স্যার। এসছে, এইখানে দেখো একটা কালো করে মানে একটা ডিপ চিহ্ন এসছে, এইখানটায় ক্লিক করে তুমি যদি ড্র্যাগ করো সব কটা একসাথে নিচে নামবে, উপরে তোলে সব কটা একসঙ্গে উপরে উঠবে। এবার যদি তুমি মনে করো তোমারটা তুমি একটা সরাচ্ছ একটাই সরছে বাকি উপরেগুলো সরছে না, তার মানে কি হয়েছে আমি দেখাচ্ছি, দেখো এইটা যদি সরা এইটাই সরবে, মানে সরবে কেন কখন হবে, যদি তুমি এটাকে সিলেক্ট করে আনলক করে দাও, এখানে একটা আনলক অপশন আছে, সিলেক্ট করে আনলক করে দাও, যদি আনলক করে দাও তখন তোমার কি হবে না, তুমি যদি একটা ধরে টানো তখন একটাই সরবে বাকিগুলো সরবে না, দেখো একটাই সরছে বাকিগুলো সরছে না, বুঝলে? আনলক করে যদি সরাও তাহলে ওটাই সরবে বাকি সরবে না, আর যদি লক থাকে তাহলে কিন্তু তুমি সব কটা একসাথে সরবে, বোঝা যাচ্ছে? অনেক সময় আছে সিচুয়েশন যে আমি এইটাই সরাতে চাইছি বাকিগুলোকে সরাবো না, তখন আনলক করে ড্যাক করো, আনলক করে ড্যাক করো, দেখো ওটাই সরলো বাকিগুলো কিন্তু সরলো না। ক্লিয়ার? এটা হলো আমার গ্রিড তৈরি করা, যে আমি একটা গ্রিড তৈরি করলাম, এই জায়গায় এই আমার প্রজেক্ট, এই প্রজেক্টে গ্রিড তৈরি করলাম। এবার আসবো লেভেল, ধরো আমার সেই প্রজেক্টে 10টা আছে বেসমেন্ট, 10টা না 10টা এখন তৈরি করা কি আছে, বেসমেন্ট আছে, গ্রাউন্ড ফ্লোর আছে, ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ আছে, তো আমি লেভেল কি করে তৈরি করব? লেভেল তৈরি করতে গেলে আমাদেরকে কোথায় যেতে হয় না, লেভেল তৈরি করতে গেলে কোনো একটা সেকশনে যেতে হয়, সেকশন মানে সেকশন বা এলিভেশনে যেতে হয়। মানে আমরা কি করছি, এটা প্ল্যান দেখছি, প্ল্যান মানে টপ ভিউ দেখছি, কিন্তু যেটা ফার্স্ট সেকেন্ড মানে তুমি যদি কোনো একটা লেভেল বানাতে চাও যে গ্রাউন্ড ফ্লোর বেসমেন্ট ফার্স্ট সেকেন্ড থার্ড, তখন তোমার কি দেখতে হবে, কোনো বিল্ডিং এর সাইড থেকে দেখতে হবে, সাইড ভিউ বানাতে হবে, কোনো একটা বিল্ডিং এর কোনো সাইড হতে পারে, ফ্রন্ট ব্যাক লেফট রাইট, তারপরে তুমি সেটা দেখতে পাবে যে কতলা হয়েছে। তুমি কোনো বিল্ডিং এর একদম উপর থেকে দাঁড়িয়ে মানে একদম উপরে হেলিকপ্টার বা প্লেন থেকে দাঁড়িয়ে বলতে পারো বিল্ডিংটা কতলা? না। পারবে না, তাহলে সেটার অ্যাটলিস্ট কোনো একটা সাইডে গেলে তুমি অ্যাপ্রক্স বলতে পারো যে ঠিক আছে বিল্ডিংটা এতগুলো আছে, অ্যাপ্রক্স থেকে বলতে পারবে জানালা ফানালা থেকে যে 10 তলা হয়েছে। সেম এখানেও তুমি কোনো বিল্ডিং এর যদি লেভেল বানাতে চাও তোমাকে কিন্তু সেই বিল্ডিং এর এলিভেশন বা সেকশন কাটতে হবে। তো আমরা এখন সেকশন কাটবো, সেকশন কাটার জন্য কি আছে, কুইক অ্যাক্সেস টুলবার, যে কুইক অ্যাক্সেস টুল, সরি, এই যে কুইক অ্যাক্সেস টুলবার আছে, কুইক অ্যাক্সেস টুলবারে অনেক কিছু আমরা এখনো বলিনি যে কোনটা কি কি কাজে লাগে, সব হবে। তো কুইক অ্যাক্সেস টুলবারে দেখো এই সেকশন একটা অপশন আছে, এই সেকশন, তো আমি সেকশনে যাই, সেকশনে গিয়ে আমি এখানে ক্লিক করে টানলাম, একটা সেকশন মানে আমি এটা বিল্ডিংটাকে ভাগ করলাম। এবার এটা রাইট ক্লিক করে গো টু করলাম, গো টু করে এটাকে একটু বড় করে দাও। এখানে দেখো আপাতত কোনো সেকশন নেই, কোনো লেভেল নেই, লেভেল একটা ইউ1 আছে, এই লেভেলটা কোথায় পড়ে আছে আমরা কেউ জানি না, তো ওই লেভেলটা এখন বাজিয়ে দিন, এটা পরে ডিলিট করে দেবো, ফার্স্ট লেভেল। এবার আমি কি করব, এখানে এখানে আমরা লেভেল বানাবো একটা নিজেদের মতো, এখান থেকে ফার্স্ট আমি ধরছি এখান থেকে বেসমেন্ট স্টার্ট হচ্ছে, লেভেল বানাবো, সেম আর্কিটেকচারে যাব, লেভেলে যাব, লেভেলে গিয়ে আমি এখান থেকে স্টার্ট করলাম একটা, কি বলছে, ক্রিয়েট এলিমেন্ট ভিজিবল সেকশন, ইউ মে ওয়ান্ট টু অ্যাক্টিভ প্যারামিটার, লেভেল শো নেই, লেভেল, লেভেল তো অন আছে, লেভেল অন আছে, ফিল্টার লেভেলটা কি হয়েছে, আমি বললাম দেখো দাদা একটা ঘর তো তোমার এমনিতে রোজের কাজ নাকি ভাড়া নিয়ে যেতে হবে নিয়ে আসতে হবে, হ্যাঁ
এটা কি হলো? 1 মিনিট, 1 মিনিট দাঁড়াও। এইখানে একটা লেভেল আছে, সেই লেভেলটাও দেখাচ্ছে না। প্রিসেট অফ অন অফ 3D তে যাও, এই যে কথা বলি, হ্যাঁ বর্ডার শুনে কি হবে? বলি এখন করলে হবে না, মার্জিন কাটিং মেরে দিতে হবে, একটা ঘর তো মেরে দেওয়ার গরমের চাইলে তারপর দিতে এই করতে হবে। আর ওইটা বলে একটু ভালো বলবে, আমি জানি না মিস্ত্রির সাথে কথাবার্তা বলবো, বলে যদি বলে যে হ্যাঁ আমি দেখো মোটামুটি হবে, খুব ভালো হবে। দাদা বলো না আমার একটু গেট করে দাও, আমি দেখো তুমি কাজ করো, আরো ডাইনিং ফাইনিং করে রয়েছে করে নাও, করে নিয়ে একসঙ্গে তুলি একটা ঘরে। তোমার কি বলবো, ম্যাটিং ভাড়া তো তোমার এমনি 300 টাকা 600 টাকা ভ্যান ভাড়া চলে যায়। তা বলে তাহলে দেখো কি করে, দুদিন যদি হয় না একটু চিন্তা ভাবনা করি। হ্যাঁ ঠিক আছে, চিন্তা ভাবনা করে না এখন করে এই কথা। না হবে না, ওই ওরকম করে আমি বলবি বলা হয় তোমাদের দিয়ে সামনে চেষ্টা করি, আর বিশ্বাস না হলেও করে। না মোটামুটি আমি না ওরকম করে কাজ করলে তো কাজ ভালো হয় না দাদা। কারণ আমার জানাই শেষ চলবে, আপ ডাউন থাকলে তো জানাই শেষ ভেঙে যাবে। হ্যাঁ কারণ শেষটা তো সময় না হলে জানাই শেষ চলে না। তো এই কথা বললো, আর কি করবি জানি না। ফোন করবে, ফোন করলে বলবো, ওরে তো আগে করতে হবে, তাহলে বলবো যে এই সপ্তাহখানে পরে না 10 দিন পর। ঠিক আছে, দেখো লেভেলটা আমাদের প্রজেক্ট থেকে আগেই ডিলিট করে দিয়েছিলাম, ওটা একটু সরে গেছিলো, তখন লেভেল শো হচ্ছিল না। কেন হচ্ছিল না তা বুঝতে পারবে আস্তে আস্তে। এবার দেখো আমরা প্রজেক্টে লেভেল 1 2 অলরেডি আছে, ঠিক আছে, বাট আমি চাইছি না এই প্রজেক্টটা মানে এই লেভেলগুলো নিয়ে কাজ করতে, আমরা নিজেদের লেভেল কাজ করব। আর লেভেলটা আমি 0 করতে চাইছি। এখানে দেখো -600 আছে, -600 মানে যে প্রজেক্ট যেটা সেটা থেকে উপরে উঠে আছে। তো আমি এখানে যদি ক্লিক করে 0 করি, আমি 0 লেভেল থেকে শুরু করছি, ঠিক আছে। মানে প্রজেক্টের তো একটা মান আছে, যেটা আগের দিন বলেছিলাম যে নর্থিং ইস্টিং, এই যে ম্যাট্রিক জেনারিক যে টেমপ্লেট আমরা নিয়েছি, এই টেমপ্লেটে কোনো না কোনো নর্থ ইস্টিং সেট করা আছে, সেই সেট অনুযায়ী আমরা লেভেলটা 0 করলাম। এবার বেসমেন্ট নিচে করব, তারপরে উপর থেকে গ্রাউন্ড ফ্লোর আমরা স্টার্ট করছি। এটা গ্রাউন্ড ফ্লোর স্টার্ট করবো, এর উপর থেকে আমরা লেভেল 1 2 যা আছে সব সেট করব। এবারে একটা ধরো লেভেল টানা আছে, আমি একদম ধরো এটাকে ডিলিট যদি করি, এই দুটোকে ডিলিট করলে ডিলিট করে দিতে পারো, এখন আর অসুবিধা হবে না। কিন্তু আমি করবো না, কারণ আমার কি আছে যে লেভেল 1-এ অলরেডি আমি গ্রিড ড্র করে ফেলেছি। তো এক্ষুনি যদি ডিলিট করি, আবার আমার এই গ্রিডগুলো সব ড্র করতে হবে। তো আমি লেভেল 2টাকে শুধু ডিলিট করে দিচ্ছি, দিয়ে আমি এখানে একটা লেভেল টানছি, এটাকে গ্রাউন্ড ফ্লোর করে দিই, বাদ বাকিগুলো লেভেল টানবো। এটাকে আমি কোথা থেকে ক্লিক করতে পারি, চেঞ্জ করতে পারি নামটা, নাম দেখো সেম প্রপার্টিস ব্রাউজার, গ্রিড লেভেলটাকে সিলেক্ট করলাম, করে প্রপার্টিস ব্রাউজারে এসে যে লেভেল 1 লেখা আছে এটাকে আমি করে দিলাম গ্রাউন্ড ফ্লোর, ফ্লোর গ্রাউন্ড ফ্লোর। ইয়েস, দেখো এখানে হয়ে গেল গ্রাউন্ড ফ্লোর, ঠিক আছে। এই গ্রাউন্ড বানান ভুল আছে, 1 মিনিট, গ্রাউন্ড। এবারে কোথায় যাব না, আর্কিটেকচার ট্যাবে যাব, গিয়ে লেভেল যাব। লেভেল ধরো আমি এটা টানছি 4000 আমি টানবো উপরে, 4000 রাখবো। তার আমি কি করব, এখানে ডিস্টেন্স রেখে দিই 4000, বা ধরো 5000, গ্রাউন্ড ফ্লোর 5000-এর উপরে আছে। এবার এটাকে কি করব না, আমি এখানে অন করব, এটাকে অফ করব। এবার দেখো লেভেল 6 এসছে, এবার এর নাম কি দেবো, এর নাম দেবো লেভেল 1 বা হচ্ছে ফার্স্ট ফ্লোর, ফার্স্ট ফ্লোর। এবারে এখানে আইডেন্টি ডেটাতে যা নাম দেবো সেই নামটাই আমার এখানেও চলে আসবে। এবার এখানে দেখো আসলো না, ফ্লোর প্ল্যানে কিন্তু আমার ডেটাটা আসলো না, এলো কি ফার্স্ট ফ্লোর কি এসছে, হ্যালো, উম, ফ্লোর প্ল্যানে কি ফার্স্ট ফ্লোর নাম এসছে? না, গ্রাউন্ড ফ্লোর এসছে। গ্রাউন্ড ফ্লোর আমরা আগে থেকে ছিল, যেটা ছিল আমি জাস্ট নাম চেঞ্জ করেছি।
কিন্তু এখানে কোনো প্ল্যান আসে না। কেন আসে না? কারণ আমাদেরকে যা প্ল্যান হয়, ফ্লোর প্ল্যান হয়, সেগুলোকে এক্সট্রা করে আনতে হয়। কি করে আনতে হয়? সেটা যেতে হয় ভিউয়ে। ভিউয়ে গেলে একটা অপশন আছে দেখো, প্ল্যান ভিউ। ভিউয়ের মধ্যে দেখো অপশন আছে প্ল্যান ভিউ। যত তোমরা প্ল্যান বানাবে, মানে ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, যত লেভেল বানাবে, সব লেভেলগুলোকে যদি তুমি তোমার প্রজেক্ট ব্রাউজারে আনতে চাও, প্রজেক্ট ব্রাউজারে না এনে কাজ করা যাবে না, তাহলে প্রজেক্ট ব্রাউজারে আমাকে আনতেই হবে। প্রজেক্ট ব্রাউজারে আনার জন্য আমি প্ল্যান ভিউয়ে যাব, ফ্লোর প্ল্যানে যাব। ফ্লোর প্ল্যানে গিয়ে দেখো এখানে ফার্স্ট ফ্লোর অপশন চলে এসেছে। গ্রাউন্ড ফ্লোরটা কেন দেখাচ্ছে না? কারণ গ্রাউন্ড ফ্লোরটা অলরেডি আমরা নিয়ে নিয়েছি। তুমি যদি ফের এই ডুপ্লিকেট নিচের যে অপশনটা আছে দেখো, ডু নট ডুপ্লিকেট এক্সিস্টিং ভিউ, এটাকে যদি অফ করে দাও, এবার দেখো এখানে অপশন এসছে ফার্স্ট ফ্লোর অ্যান্ড গ্রাউন্ড ফ্লোর দেখা যাচ্ছে। কারণ আমি হুম যেহেতু আমি চাইছি না আমার ডুপ্লিকেট গুলো দেখাক, আমি এখানে নিয়ে নিয়েছি, তার সত্ত্বেও গ্রাউন্ড ফ্লোর দেখাবে। বাট তুমি যদি এখানে অফ করে দাও, যেই যেই প্ল্যানগুলো এখানে নিয়ে নেবে, প্রজেক্ট ব্রাউজারে তোমার প্রজেক্টে ইন করে নেবে, সেই সেই নামগুলো দেখাবে না। ঠিক আছে, আমি যদি এবার ফার্স্ট ফ্লোরটাকে ওকে করি, এইবার দেখো অপশন চলে আসবে ফার্স্ট ফ্লোরের ভিতরে ফার্স্ট ফ্লোর, গ্রাউন্ড ফ্লোর। আন্ডারস্ট্যান্ড? হুম এবার আমি ফের এই সেকশনে যাই। এই সেকশনে গিয়ে আমি এবার কি বানাবো? ফার্স্ট ফ্লোর হলো, সেকেন্ড ফ্লোর একটা নিচে বেসমেন্ট বানাই, একটা সেকেন্ড ফ্লোর বানাই, কপি করে নিচে ফের 4000 মাইনাসে একটা বেসমেন্ট নিচ্ছে। আর উপরে, আচ্ছা এটা 7 কেন হয়ে যাচ্ছে? কারণ আগে যেগুলো ছিল সেই লেভেলটাকেই নিচ্ছে। আর উপরে ফের 4000 উপরে আমি সেকেন্ড ফ্লোর নিচ্ছি। এবার এটা নাম দিয়ে দিচ্ছি আমি এখানে, ধরো সেকেন্ড ফ্লোর, আর এখানে আছে বেসমেন্ট। এবার দেখো সেম কেস, আমার সেকেন্ড ফ্লোর আর বেসমেন্ট কিন্তু ফ্লোর প্ল্যানে এলো না, ফ্লোর প্ল্যানে এখনো আসেনি। তা ফ্লোর প্ল্যানে কি করে আনবো? সেম ভিউ, প্ল্যান ভিউ, ফ্লোর প্ল্যান, কনফিউজ। অ্যান্ড সেকেন্ড অ্যান্ড বেস দুটোকে একসাথে সিলেক্ট করে কন্ট্রোল প্রেস করে সিলেক্ট করতে পারি, এটা অ্যান্ড ওকে। দেখো সেকেন্ড ফ্লোর অ্যান্ড বেসমেন্ট আমার চলে এলো। এবারে যদি দেখো ফার্স্ট ফ্লোরে আমরা যাই, ফার্স্ট ফ্লোরে আমার সব গ্রিড দেখাচ্ছে। সেকেন্ড ফ্লোরে যাই, সেকেন্ড ফ্লোরে আমার এই গ্রিডগুলো দেখাচ্ছে না। আবার কেন সেকেন্ড ফ্লোরে দেখাচ্ছে না সেটা আমরা দেখবো। বেসমেন্টে যাই, বেসমেন্টে আমার এই গ্রিডগুলো দেখাচ্ছে না। কেন দেখাচ্ছে না সেটা আমরা দেখবো। আচ্ছা, এখান থেকে এটা সব ঠিকঠাক আছে গ্রাউন্ড ফ্লোরে। এবারে এটাকে এই সেকশনটাকে রোটেট করছে। কি করে করলাম রোটেট? সেকশনটাকে রোটেট করতে গেলে তুমি যদি আর এন্টার মারো, মানে আর ও রোটেটের শর্টকাট, কোনো কিছুকে যদি রোটেট করতে চাও 90 ডিগ্রি, কোনো ধরো সেকশনটাকে রোটেট করবো, মানে এইদিকে আছে, এইদিকে আছে, আমি এটাকে ঘুরিয়ে এইরকম করতে চাইছি সেকশনটা। মানে এটা ধরো বিল্ডিং, ঠিক আছে, আমি সাপোজ একদম হচ্ছে এটা বিল্ডিং, আমি সেকশনটা আমি এখন এই দিক থেকে দেখছিলাম বিল্ডিং এর, আমি এখন এই দিক থেকে দেখতে চাইছি, তখন কি করে সেকশনটা রোটেট করতে হবে বা আলাদা সেকশন টানতে হবে। আমি এখন আলাদা সেকশন টানতে চাইছি না, ওইখানে রোটেট করে দিলাম। আর ও মারলে রোটেটের একটা অপশান চলে আসবে, যে কোনো একটা জায়গায় ক্লিক করো, সেখান থেকে কত ডিগ্রি রোটেট করবে সেটা করো। তো আমি কোথায় 90 ডিগ্রি রোটেট করবো, 90 ডিগ্রি রোটেট করলাম, এটা রোটেট হলো, রাইট ক্লিক করে ওকে করলাম। এখানে দেখো এই যে আচ্ছা একটা জিনিস দেখো, আগে যেটা ছিল তুমি ভালো করে যদি দেখো, এখানে গেলাম কন্ট্রোল জি করলাম, কন্ট্রোল সরি মানে ভিউয়ে গেলাম। আচ্ছা এবার সেকশনে যাচ্ছি কি করে? সেকশনে ক্লিক করে রাইট ক্লিক করে গো টু ভিউ, গো টু ভিউ করে আমি সেকশনে চলে যাচ্ছি, ঠিক আছে। এখানে এসে দেখো প্রতিটা গ্রিড, প্রতিটা গ্রিড প্রতিটা লেভেলের লাইনের সাথে ইন্টারসেক্ট হয়েছে, রাইট? যেটা বললাম সেটা বুঝতে পেরেছো? প্রতিটা গ্রিড প্রতিটা লাইনের সাথে ইন্টারসেক্ট হয়েছে, তাই তো? হুম আচ্ছা এটা 5000 হয়ে গেছে, তাই বলি এটা বড় লাগছে কেন? কারণ এই গ্রিডটাও এই লেভেলের সাথে ইন্টারসেক্ট করেছে, এই গ্রিডটাও এর সাথে, প্রতিটার সাথে ঠিক আছে, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে। যেই গ্রিডটা যেই লেভেলের সাথে ইন্টারসেক্ট করবে না, সেই গ্রিডটা প্ল্যানে গিয়ে সেই গ্রিডটা আমরা দেখতে পাবো না। মানে এক্সাম্পল যদি নিই, আমি যদি বেসমেন্ট ধরি, বেসমেন্টে যাচ্ছি, বেসমেন্টে গিয়ে দেখো, আচ্ছা বেসমেন্টে কিছুই দেখাচ্ছে না, তো বাদ দাও। ফার্স্ট ফ্লোর, আচ্ছা বেসমেন্টেই ধরি, বেসমেন্টের এই দিকের গুলো কেন দেখাচ্ছে না সেটা আমরা বলছি পরে। আগে আগে এটা দেখে নাও, যে বেসমেন্টের ধরো ওয়ান গ্রিডটা আমি বেসমেন্টটা ক্রস করিনি, এক্সাম্পল শুধু ওয়ান গ্রিডটাতে আমি আনচেক করে ওয়ান গ্রিডটা কাটলাম। তুমি যদি বেসমেন্ট প্ল্যানে যাও, ওয়ান গ্রিডটা দেখতে পাবে না, দেখতে পাচ্ছ? না। ঠিক আছে, তাহলে যেই গ্রিডটা যেই লেভেলকে ইন্টারসেক্ট করবে না, সেই লেভেলের প্ল্যানে গিয়ে আমি সেই গ্রিডটাকে দেখতে পাবো না। বুঝতে পেরেছো? হুম
তাহলে আমি যদি ফের এটাকে ইন্টারসেক্ট করিয়ে দিই অ্যান্ড বেসমেন্টের প্ল্যানে যাই, দেখো ফের ওয়ানটা দেখাচ্ছে। এবার তাহলে তোমরা বলো যে এই দিকের গ্রিডগুলো কেন দেখাচ্ছে না? হ্যালো, অতনু, সৌভিক, হ্যাঁ স্যার। তাহলে বলো, এবারে বলো এখানে এই দিকের গ্রিডগুলো কেন দেখাচ্ছে না প্ল্যানে? ফার্স্ট ফ্লোরে তো দেখাচ্ছে, ফার্স্ট ফ্লোরে আমরা করেছি কাজটা, নাকি গ্রাউন্ড ফ্লোরে কাজটা করেছি? গ্রাউন্ড ফ্লোরে কাজটা করেছি, গ্রাউন্ড ফ্লোরতে এবিসিডি দেখাচ্ছে, 1 2 3 4 দেখাচ্ছে, মানে এক্স অ্যাক্সিসের গ্রিড ওয়াই অ্যাক্সিসের গ্রিড দেখাচ্ছে। বাট যখনই আমরা ফার্স্ট ফ্লোরে যাচ্ছি, ফার্স্ট ফ্লোরেও দেখাচ্ছে, ঠিক আছে, সেকেন্ড ফ্লোরে যাচ্ছি, সেকেন্ড ফ্লোরে দেখাচ্ছে না, গ্রাউন্ড ফ্লোরে যাচ্ছি, গ্রাউন্ড ফ্লোরে দেখাচ্ছে না। কেন দেখাচ্ছে না? এক্ষুনি কি বললাম? স্যার ইন্টারসেক্ট করেনি সেই কারণে। ইন্টারসেক্ট করেনি। তাহলে আমাকে কি করতে হবে, কোনো গ্রিড কোনো একটা গ্রিডকে ইন্টারসেক্ট করেছে কিনা দেখতে গেলে আমার দুটো সেকশন কাটতে হবে, একটা সেকশন এই হরাইজন্টাল ওয়াইজ, একটা সেকশন ভার্টিক্যাল ওয়াইজ। হরাইজন্টাল ওয়াইজ কাটলে তুমি সেই সেকশন এই 1 2 3 4 গুলোকে দেখতে পাবে ইন্টারসেক্ট করেছে কিনা, কারণ এই দিক থেকে তুমি হুম। দেখছো কোনো একটা হাউসের এই দিক থেকে দেখছো, তাহলে এই গ্রিডগুলোকে তুমি দেখতে পাবে, এই গ্রিডগুলোকে দেখতে হুম। পাবে না। আবার এই গ্রিডগুলোকে যদি দেখতে চাও তাহলে সেকশনটা কি করতে হবে না, রোটেট করতে হবে। সেই কারণে আমি বলছিলাম বারবার ভার্টিক্যালি কাটতে হবে। ভার্টিক্যালি কাটতে হবে, ঘুরিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে রোটেট করলাম। রোটেট করার পরে এইখানে গিয়ে যদি তুমি আর গো টু ভিউ করো, এইখানে দেখবে এই সেকশনগুলো আবার দেখো সেকেন্ড ফ্লোরেও ক্রস করেনি, আবার বেসমেন্টেও ক্রস করেনি। এমনকি গ্রাউন্ড ফ্লোরে এইচ আই জে আই থিঙ্ক ক্রস করেছে, গ্রাউন্ড ফ্লোরে দেখাচ্ছে, গ্রাউন্ড ফ্লোরে এইচ আই জে দেখাচ্ছে কোনো কারণে, বাট ইন্টারসেক্ট করেনি এখানে বোঝা যাচ্ছে। তো আমি কি করবো এইবারে, এই লেভেলটা একটু বাড়িয়ে দিই, এইদিকে বাড়িয়ে দিই, এই দিক থেকে একটু ছোট করে দিই, এখানে ইন্টারসেক্ট করিয়ে দেবো। এখানে আমি গিয়ে এইদিকে ড্র্যাগ করলাম, এখানে গিয়ে একটু উপরে ড্র্যাগ করলাম, আর এই গ্রাউন্ড ফ্লোরটা এইদিকে অন করলাম। এইদিকে কি করে অন করবো, এই যে চারকোনা বক্স আছে এখানে অন করলাম, এইদিকে অফ করে দিলাম। সেম বেসমেন্টের ক্ষেত্রে এদিকে অন করলাম, এদিকে অফ করে দিলাম। এইবার তুমি চলো গ্রাউন্ড ফ্লোরে চলো, গ্রাউন্ড ফ্লোরে দেখাবে অল ভিউ দেখা গ্রাউন্ড ফ্লোরে। আচ্ছা, গ্রাউন্ড ফ্লোরে দেখো অল দেখাচ্ছে, বেসমেন্টে চলো অল দেখাবে, ফার্স্ট ফ্লোরে সেকেন্ড ফ্লোরে চলো অল লেভেল গ্রিড দেখাচ্ছে, ফার্স্ট ফ্লোরে দেখো অল লেভেল অল গ্রিড দেখাচ্ছে। ক্লিয়ার? হুম। স্যার লেভেলটা কিভাবে ড্র করলেন একবার দেখাবেন? লেভেলটা ড্র করার জন্য আমাদের দেখো, আমরা কোনো প্রজেক্ট করার জন্য অ্যাটলিস্ট, যে কোনো প্রজেক্ট স্টার্ট করার জন্য অ্যাটলিস্ট আমাদের একটা লেভেল দরকার। তো আমরা যখন প্রজেক্টের টেমপ্লেট নিচ্ছি, সেই টেমপ্লেটে মাল্টিপল অলরেডি লেভেল বানানো আছে। তো আমরা ওই টেমপ্লেটের লেভেল নেবো না, নিজেদের লেভেল বানাবো। তার জন্য কি করলাম না, লেভেল ওয়ানটা রেখে বাদ বাকি সব লেভেলগুলো ডিলিট করে দিলাম। এতদূর পর্যন্ত তো ক্লিয়ার যে হুম। আমরা ডিলিট করব, হুম। ক্লিয়ার করলাম প্রজেক্টটা। হুম। তারপরে কি করলাম, লেভেল ওয়ানে গেলাম, যেটা নাম চেঞ্জ করে গ্রাউন্ড ফ্লোর করেছিলাম আমি। তো আমি গ্রাউন্ড ফ্লোরে হুম। গেলাম, গিয়ে আমি এখানে কোনো লেভেল টানতে গেলে, তুমি যদি এখন কোনো ফ্লোরে যাও, ফ্লোরে গিয়ে তুমি হুম। থোড়ি না লেভেল টানতে পারবে, কারণ লেভেল হলো সেকশনের জিনিস, মানে এর জিনিস, এলিভেশনের জিনিস, মানে সাইড ভিউ বা ফ্রন্ট, সাইড ভিউ, ফ্রন্ট ভিউ, ব্যাক ভিউ, রাইট ভিউ, যে কোনো একটা ভিউ, টপ ভিউ না। হুম। তাহলে নিশ্চয়ই টপ ভিউ প্ল্যান ভিউ হলো টপ ভিউ, টপ ভিউ থেকে আমরা দেখতে পাবো না। সেই কারণে কোনো একটা না। সেকশন আমরা টানলাম, তাহলে সেকশন টানলাম, সেকশন কোথা থেকে টানে, কুইক অ্যাক্সেস টুলবার। কুইক অ্যাক্সেস টুলবার এখানে একটা সেকশনের অপশন আছে হোমের পাশে, এই হুম। অপশানে গিয়ে আমি সেকশন ড্র করতে পারবো। সেকশানে গিয়ে আমি এই সেকশানে গেলাম, গিয়ে আমি একটা সেকশন দেখো ক্লিক করে আমি ড্র্যাগ করে টানলাম, ছাড়লাম, মানে হুম। ক্লিক করলাম এবং লাস্টে ছাড়লাম, এটা সেকশন টানলাম। এই সেকশানে হুম। আমি যাবো, তাহলে সেকশানে রাইট ক্লিক করে গো টু ভিউ করলাম, গো টু ভিউ করে সেকশানে চলে এলাম। এই সেকশন একটা এক্সট্রা সেকশন দেখা যাচ্ছে, কারণ আমার এই সেকশনটা ওভারল্যাপ হয়েছে, তো এই কারণে ওখানে আমি সেকশনটা সরিয়ে দিলাম, নতুন সেকশন টেনেছি। এই সেকশনে একটু বড় করলাম, উপরের দিকে একটু তুলে দিলাম, নিচের দিকে একটু তুলে দিলাম। ওকে, এবারে দেখো কি হয়েছে, এই সেকশনটা আমাদের তো ফার্স্ট টাইম কোনো প্ল্যান থাকবে না, আমি আপাতত আমি হাইড করে রাখছি। তুমি কি দেখতে হবে না, তোমার ওই সেকশনে একটাই লেভেল আছে, আদার্স কোনো হুম। লেভেল নেই, কারণ তুমি বাকি হুম। সব লেভেলগুলো ডিলিট করে দিয়েছো। এবার আমরা লেভেল টানবো, আর্কিটেকচার ট্যাবে যাব, লেভেলটা দেখো এবার অ্যাক্টিভ হয়ে গেছে, এতক্ষণ ডিঅ্যাক্টিভ ছিল, ব্লার ছিল, অ্যাক্টিভ হয়েছে। লেভেলে গেলাম, লেভেলে গিয়ে যে কোনো একটা জায়গায় ক্লিক করে তুমি টানলে, টেনে তোমার যে প্রিভিয়াস লেভেলটা ছিল সেটাতে ক্লিক করে তুমি এলিভেশন 0 করে দাও, কারণ গ্রাউন্ড ফ্লোর 0 চাইছি আমরা, যে প্রজেক্টের যে বেস সেটা 0 থেকে স্টার্ট করলাম, তো গ্রাউন্ড ফ্লোর 0 দিলাম।
এবারে আমি এইটাকে স্টার্ট করবো গ্রাউন্ড ফ্লোরের রেসপেক্টে কতটা উপরে রাখবো কতটা নিচে রাখবো। তাহলে আমি ডাইমেনশন দিলাম ডিআই, ডিআই ইজ দ্য শর্টকাট অফ ডাইমেনশন। আদারওয়াইজ ইউ ক্যান হুম সি হেয়ার, মানে কুইক অ্যাক্সেস টুলবারে তোমার ডাইমেনশন আছে, কুইক অ্যাক্সেস টুলবার, এই দেখো কুইক অ্যাক্সেস টুলবারে এই যে ডাইমেনশন আছে, ডাইমেনশন। তো আমি ডাইমেনশন নিলাম, এখান থেকে মাপ দিয়ে এখানে মাপ দিলাম, এটা হলো 3800। তো আমি চাইছি না 4000 mm, 5000 mm উপরে আমি ফার্স্ট ফ্লোর করবো, যে গ্রাউন্ড ফ্লোরের হাইট 5000 হবে। তো গ্রাউন্ড ফ্লোরে 5000 মারলাম, এটা হলো গ্রাউন্ড ফ্লোরের হাইট, গ্রাউন্ড ফ্লোরের হাইট উপরে। এটা তাহলে ফার্স্ট ফার্স্ট প্ল্যান শুরু হলো, ফার্স্ট এসটি, ফার্স্ট এফএল হলো ফ্লোর, ফার্স্ট ফ্লোর, এটা ফার্স্ট ফ্লোর হলো, ঠিক আছে। এবারে সেম হুম এটাকে ফের তুমি যদি লেভেল নিজে করতে চাইলে লেভেল করতে পারো, বা কপি পেস্টও করতে পারো। সি ও কপি, এটাকে সিলেক্ট করে যতটা উপরে দিতে যতটা উপরে দাও। আর তুমি না প্রতিটা টানবো, আর্কিটেকচার ট্যাবে প্রতিটা লেভেল টানো, এখান থেকে টানো, এখান থেকে টানো, টেনে তুমি মাপ দিয়ে ঠিক করে দাও, ডাইমেনশন দাও, এটার সাথে এটা ডাইমেনশন দিলাম, দিয়ে এবার কতটা ডিস্টেন্সে রাখবো, 4000 কি 5000, এটাকে সিলেক্ট, যেটাকে সরাতে চাইবো সেটাকে সিলেক্ট করবো করে আমি এখানে ডাইমেনশনটা দিয়ে দেবো 6000। দেখো এই লেভেল থেকে ডিস্টেন্সে 6000 mm সরে গেছে, বোঝা গেছে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। বুঝতে পেরেছো? কোনো আপত্তি, কোনো একদম অসুবিধা? একদম ক্লিয়ার স্যার। কি বলে রিপ্লাই? ঠিক আছে। তো তোমাদের আগে পুরো কালকেকার কাজটা আগে লিখে লিখে নাও, লিখে নাও বা নোট করে নাও, পরের ক্লাসে করবো। আমি বুধবার তোমাদের ক্লাস আছে, আমি চেষ্টা করবো নেওয়ার, কারণ দেখো অফিস যাচ্ছি তো, ওখান থেকে ফিরতে ট্রেনের প্রবলেম হচ্ছিল বলে গত সপ্তাহে নিতে পারিনি। ঠিক আছে, যদি হয় তা একটু রাত হবে, বাট 9টা বা 9:30 থেকে ক্লাস নেবো তাহলে, ঠিক আছে বুধবার। ওকে স্যার। আচ্ছা, তোমাদের কাজ থাকবে কি না, কাজ থাকবে তোমাদের যে যেই টেমপ্লেট বললাম সেই টেমপ্লেট থেকে তোমরা সেই টেমপ্লেটটা নেবে, নিয়ে এরকম হুম এই দিকেরটা এবিসিডি করে একটা স্ক্রিনশট নিয়ে নাও একটা, যে এইরকম গ্রিড বানাবে। আর লেভেল অন্তত 5টা লেভেল বানাবে, যে বেসমেন্ট, গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, হুম থার্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর তুমি বানাতে পারো, বা থার্ড ফ্লোর পর্যন্ত যতটা তুমি পারবে, যে বানাবে। বানিয়ে প্রতিটা লেভেলে যেন আমি গ্রিড অ্যান্ড লেভেল, গ্রিড দেখতে অল গ্রিড যেন শো হয় প্রতিটা লেভেলে, ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, আচ্ছা এবারে পরের জিনিস হলো কি, লেভেল আর গ্রিড হলো, লেভেল অ্যান্ড গ্রিড হলো। আচ্ছা দাঁড়া 2 মিনিট একটু ওয়েট করো। ওকে, হ্যালো অতনু। এই অতনু তো ইয়ে হয়েছে, অতনুর মনে হচ্ছে নেটওয়ার্ক কিছু জন্য বেরিয়ে গেছে, তাই তো? সৌভিক। হ্যাঁ স্যার। হুম, আপলোড করছি, ঠিক আছে। আচ্ছা এবার আমরা আসি একটু মডিফাই ট্যাবে, ঠিক আছে, যেই ট্যাবগুলো কিছু কিছু টুল, মানে মডিফাই ট্যাব না, তার আগে আমরা উপরের কুইক অ্যাক্সেস টুলবারটা দেখি। কুইক অ্যাক্সেস টুলবারে কি কোনটা আমাদের লাগছে।
কোনটা কোনটা লাগছে, ঠিক আছে। দেখো ফার্স্টে আমরা যেটা বলেছিলাম যে এটা তো হোম ট্যাব, এই মানে এটা তো রেভিটের লোগো, তারপরে হোম, এটাতে ক্লিক করলে হোম স্ক্রিনে আমি চলে আসতে পারবো। নেক্সট আছে ওপেন, যদি তুমি কোনো ফাইল ওপেন করতে চাও তাহলে ফাইল ওপেন করতে পারবে। নেক্সট আছে কিনা সেভ, তুমি যদি ফাইলটাকে সেভ করতে চাও কিভাবে সেভ করবে, এখান থেকে সেভে গিয়ে নর্মালি তুমি নাম লিখে ফাইলটা সেভ করে দিলে, ঠিক আছে, এগুলো অসুবিধা নেই। এটা সেন্ট্রাল সেভ, সেন্ট্রাল সেভ নিয়ে আলাদা ক্লাস হবে সিঙ্গেল, এখন তোমরা নর্মাল সেভ আর সেন্ট্রাল সেভের ডিফারেন্স থিওরি ক্লাস হবে। এটা হলো আনডু আর ব্যাক, জানো যে কন্ট্রোল জেড মারলে আনডু হয়, কন্ট্রোল ওয়াই মারলে রিডু হয়, জানো আশা করি। হ্যাঁ হ্যাঁ নেক্সট আছে প্রিন্ট, প্রিন্ট করতে চাইলে তুমি কোনো সিট প্রিন্টিং দিলাম বা কোনো কিছুকে প্রিন্ট করবো তখন এই প্রিন্ট অপশন আছে, প্রিন্ট। পিডিএফ এক্সপোর্ট, যদি তুমি কোনো কিছু পিডিএফ এক্সপোর্ট দিতে চাও তখন ডাইরেক্ট আমরা পিডিএফ এক্সপোর্ট দিতে পারি। এটা ইন্ডিভিজুয়াল, এগুলো এইটা হবে সিটের সময় এগুলো হবে। নেক্সট আছে দেখো ডাইমেনশন, অ্যাক্টিভ কন্ট্রোল ডাইমেনশন, অ্যাক্টিভ কন্ট্রোল ডাইমেনশন, এই না, আচ্ছা এই ডাইমেনশনটা, আচ্ছা এটা আমি স্কিপ করছি, এই মধ্যে এটা বুঝতে পারছি না। তারপরে যেটা ইউজ হয় সেটা হলো মেজার বিটুইন টু রেফারেন্স। মেজার বিটুইন টু রেফারেন্স মানে ধরো ফার্স্ট রেফারেন্স সেকেন্ড রেফারেন্স মধ্যে যেটা আমরা মানি, এটা ডিআই ইজ এ শর্টকাট ডাইমেনশন, এখানে ক্লিক করে এখানে ক্লিক করলে ডাইমেনশন মাপতে পারো। তাছাড়া আমি এখানে যদি ক্লিক করি, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, ডাইমেনশন আমরা মাপতে পারি। নেক্সট ট্যাগ, ট্যাগ হলো টিজি ইজ দ্য শর্টকাট, এটা আমরা কালকে যেটা দেখছিলাম না, কোনো একটা এলিমেন্টে ট্যাগ দিচ্ছিলাম, হ্যাঁ কালকে যেটা করছিলাম সেটা এটা ইউজ করে, মনে আছে তো আগের দিন যেটা করছিলাম যে ওয়ালের ট্যাগ দিচ্ছিলাম, হাইড করে দেখালাম, হ্যাঁ 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 স্যার। ওইটা এখান থেকে। নেক্সট আছে টেক্সট, যদি তুমি কোনো জায়গায় টেক্সট লিখতে চাও এটা লিখে তুমি যা লিখবে টেক্সট আর কি লিখতে পারবে, ঠিক আছে, লেখার জিনিস, লেখালেখির জন্য বা কারো বোঝানোর জন্য কিছু লিখে রাখতে চাইছো সেটা এখানে হলো। নেক্সট আছে কি থ্রি ডি, এবার থ্রি ডি ভিউ এর তিনটে অপশন আছে, একটা হলো ডিফল্ট থ্রি ডি ভিউ, একটা হলো ক্যামেরা ভিউ, একটা হলো ওয়াক থ্রু ভিউ। ক্যামেরা ভিউ মানে একটা ক্যামেরায় ফটো তুললে যেরকমটা লাগে ঠিক সেরকম তুমি থ্রি ডি ভিউ পাবে। ওয়াক থ্রু ভিউ মানে ধরো তুমি হেঁটে হেঁটে যাচ্ছ, তোমার চোখে যেটা আছে সেটা সেই রকম থ্রি ডি ভিউ দেখতে হবে। আর ডিফল্ট থ্রি ডি ভিউ বলতে যেটা নর্মালি থ্রি ডি ভিউ আমাদের কম্পিউটার যেটা প্রোভাইড করে সেটা, কিন্তু এখানে আমার কোনো কিছু এলিমেন্ট নেই, দ্যাটস আমি থ্রি ডি ভিউতে এলিমেন্ট একটা ড্র যদি করি, ওয়ার্ল্ড করছি সাপোজ, ওয়ার্ল্ড ড্র করলাম ধরো, করলাম, এই দেখো বিএক্স ইজ দ্য শর্টকাট কি অফ থ্রি ডি ভিউ, ঠিক আছে। আমি কি করতে পারি, এটাকে ক্লিক করে আমি এখানে গিয়ে থ্রি ডিতে গিয়ে ডিফল্ট থ্রি ডি ভিউতে যেতে পারি, দেখো এটা অন হলো। আদারওয়াইজ আমি এখানে ক্লিক করে এলিমেন্টে ক্লিক করে বিএক্স, বিএক্স ক্লিক করলে আমার থ্রি ডি ভিউ অন হয়ে যাবে, ঠিক আছে, সেই এলিমেন্টটা থ্রি ডি ভিউ অন হয়ে যাবে। নেক্সট আছে সেকশন, যেটা আমরা দেখালাম যে এখানে আমরা সেকশন ড্র করতে পারি, মানে কোনো একটা এলিমেন্টকে ভাগ করে আমরা সামনের দিক থেকে, সাইডের দিক থেকে, উপরের দিক থেকে দেখতে পারি। নেক্সট হচ্ছে থিক লাইন অ্যান্ড থিন লাইন, মানে কি, মানে তুমি দেখে আমি সিএ করে এটাকে মোটা করছি, দেখো থিন লাইন যদি অফ করে দাও দেখো জিনিসটা একটু মোটা দেখাবে। অ্যাকচুয়াল যদি তুমি এটাকে পিডিএফ করে প্রিন্ট দাও, তুমি প্রিন্ট দিয়ে তুমি হাতে পেজটা নিয়ে দেখো, তখন কিন্তু তুমি এরকম মোটা প্রিন্ট হবে। কিন্তু যদি তুমি কাজ করো মানে রেভিটে কাজ করতে গেলে এই মোটা থাকলে ডাইমেনশন দিতে সমস্যা হয় বা অনেক সময় কাজের প্রবলেম হয়, সেই কারণে থিন লাইনটা অন করে রাখি যাতে সরু লাইন, যত মোটা হোক না কেন লাইনটা সরু দেখায়, ঠিক আছে। হ্যাঁ স্যার। আচ্ছা এবার দেখো নেক্সট আছে আমার ওই বেসমেন্ট অন বন্ধুটাকে করলাম, বলবো। হ্যাঁ কি বলছো। না স্যার, ওই থিন লাইনটারই বলছিলাম। আচ্ছা আচ্ছা, এবার দেখো আমার অনেক কটা বক্স, অনেক কটা আমার ট্যাব ওপেন আছে, একটা ট্যাব দুই তিন চারটে ট্যাব অন আছে। অ্যাক্টিভ ট্যাব বলে যেটাতে তুমি প্রেজেন্ট আছো সেটাকে বলে অ্যাক্টিভ ট্যাব, বাদ বাকি তিনটাকে বলছি ডিঅ্যাক্টিভ ট্যাব। এবার আমি চাইছি অ্যাক্টিভ ট্যাব ছাড়া বাকি ডিঅ্যাক্টিভ ট্যাবগুলো অফ হয়ে যায়, কারণ এখানে অনেক ট্যাব অন থাকলে তো আমরা কাজ করতে অসুবিধা হয়। আর তোমার ধরো সাত আটটা ট্যাব অন আছে, আর তোমার একটা একটা করে অফ করতে তো টাইম লাগবে, রাইট। তাহলে অ্যাক্টিভ হ্যাঁ ট্যাবে গিয়ে তুমি যদি এইটাকে ক্লিক করো, এখানে ক্লিক করো, এইটাতে ক্লিক করো, তখন দেখবে সব কটা ডিঅ্যাক্টিভ ট্যাব অফ অটোমেটিক ক্লোজ হয়ে গেছে। মানে এর শর্টকাট হলো এটাই, ডিঅ্যাক্টিভ ট্যাবগুলো একসাথে অফ করার জন্য আমরা এটাকে ইউজ করে থাকি। ক্লোজ দ্য ডিঅ্যাক্টিভ ট্যাব, এর নামই এটা, ক্লোজ ইনঅ্যাক্টিভ ট্যাব, মানে ডিঅ্যাক্টিভ না ইনঅ্যাক্টিভ ট্যাব, ট্যাব ভিউজ আর কি, ট্যাব না ভিউজ বলছে, সরি ভিউজ, ভিউজ ইনঅ্যাক্টিভ ভিউজ। আর এটা সুইচ, সুইচ উইন্ডো মানে দুটো উইন্ডোর মধ্যে সুইচ করতে পারো, যে যদি এখানে কোনো উইন্ডো খোলা নেই আর একটা উইন্ডো খোলো, দুটো উইন্ডো, ফার্স্ট ফ্লোর খুললাম, দুটো উইন্ডো দেখো, যদি তুমি উইন্ডো খোলো এখানে কোনটা যেতে, বেসমেন্টে যেতে চাইছো, ফার্স্টে যেতে চাইছো, কটা তুমি উইন্ডো সুইচ করতে চাইছো,
বা নর্মালি এটা করে রাখো, এখানে 3টে চলে এলো কোথায় তুমি যেতে চাইছো, ঠিক আছে? যেটা এখান থেকেও পেয়ে যাবে, এইখানে যে অ্যারো আছে এই অ্যারো থেকেও পেয়ে যাবে। আর এটা তাছাড়া সেটা না, যদি অন্য প্রজেক্টও খোলা থাকে, আর ধরো নিউ প্রজেক্ট খোলা আছে, সেটাও আই থিঙ্ক ওই উইন্ডো, এই উইন্ডোর অপশানে দেয়, দেখা যাক। তাছাড়া তোমার যদি এক্সট্রা কোনো কাস্টমাইজ প্রয়োজন হয়, তুমি এখান থেকে কাস্টম কুইক অ্যাক্সেস টুল বার করে তুমি সেই টুলগুলো এখানে নিয়ে রাখতে পারো। যে তোমার কোনো একটা এক্সট্রা দরকার বা কোনো একটা দরকার নেই, আমি সেটা কোনোদিন ইউজ করি না, সেটাকে ক্লিক করে তুমি এটা ক্রস করে দাও, সে চলে যাবে। বা কোনো একটা আনতে চাইছো, অ্যাড সেপারেটার ইউজ করতে পারো, এখানে আমার এই সেপারেটার ইউজ করা আছে, এই লাইন সেপারেটার ইউজ করতে পারো, রিমুভ করতে পারো, আনা যায়, আনার অপশন, এখানে আনার অপশনটা নেই, বাট আনা এখানে অন্য সফটওয়্যারে যায়, ঠিক আছে? তা এই অপশন আমি দেখি, এই একটা ডেবিট খুলেছি। হুম। এই তো তোমার খাওয়া দাওয়া হয়েছে, কি আর তোমার ডাক কখন ডাকলে কি করবো? হ্যাঁ, সত্যি করে বলছি। আসলে না ও গাছে অন্য দিনে আগে না, দিনে আগে রাখ। অপশন এখানে যেগুলো একই সেশনে যেগুলো খোলা থাকবে সেগুলোই তুমি সুইচ করতে পারবে একই সেশনে, আদার্স সেশনে খুললে হবে না। মানে সেশন বলতে আমি যেমন একটা এক্সট্রা নতুন করে ডেবিট খুললাম, সেটাকে ওখানে সুইচ করা যাবে না, বাট একটা ডেবিটের ভিতরে যদি তুমি ওই ফ্যামিলিটা খুলতে, তাহলে সুইচ করা যাবে। ওপেন করে তুমি, আচ্ছা এই ফ্যামিলিটা এখানেই খুলছি, এটা যদি ওপেন করো, এই সেশনে দুটো প্রজেক্ট খুললাম, একটা একটা ফ্যামিলি খুললাম, একটা প্রজেক্ট খোলা আছে, এই দুটোর মধ্যে সুইচ করতে চাইলে এখানে অপশন আসবে, এখানে অপশন আসছে অন্য প্রজেক্ট, ওটা এখানে এখানে পাবে, এখানে পাচ্ছে। আলাদা সেশনে খুললে অপশন আসবে না। আচ্ছা, নেক্সট আছে, আচ্ছা এবার আমরা আসি মডিফাই ট্যাবে। মডিফাই ট্যাবের মধ্যে যেগুলো আমরা ইম্পর্টেন্ট সেগুলো এখন আপাতত দেখি। ফার্স্ট আছে দেখো যে প্রপার্টিজ, আচ্ছা যেটা দেখো ইয়ে কোশ্চেন করছিল যে ওর আসছে না, ও তাও তো রাইট ক্লিক করে বললাম যে রাইট ক্লিক করে প্রপার্টিজ বার আমরা আনতে পারি, রাইট? যেখানে হুম রাইট ক্লিক করে প্রপার্টিজ, আদার্স অপশন কোথায় আছে? মডিফাই ট্যাবের ভিতর দেখো এখানে প্রপার্টিজ আছে, এটাও সেম কেস করে, এটাও যদি তুমি অন অফ করো তাহলে চলে যাবে, রাইট? ঠিক আছে। এর উপরে দেখার অপশন আছে টাইপ প্রপার্টি, এখানে ক্লিক করলে তোমার প্রপার্টির টাইপ খুলে যাবে, মানে যেই এলিমেন্টটা এখান থেকে আমরা এডিট টাইপে যেতে পারি সেই এলিমেন্টটাও সেম এখানে। ওয়ালটা বারবার ডিলিট কেন করছি বুঝতে পারছি না, এটা একটা এলিমেন্ট তো রাখতে হবে, ওয়ালটাই রাখি। এই ওয়ালটা সিলেক্ট করো, যে এলিমেন্টটা সিলেক্ট করবে, সিলেক্ট করে তুমি তার টাইপ প্রপার্টিতে যাও, সেই এলিমেন্টের টাইপ প্রপার্টি খুলে যাবে, যেটা আমরা এখান থেকে নর্মাল এডিট টাইপে গেলে পাই, সেটা এডিট টাইপে গেলে পাই, সেই অপশনটা আমরা এখান থেকেও পেতে পারি, যে প্রপার্টিজের ভিতরে টাইপ প্রপার্টি, হুম ঠিক আছে। নেক্সট আছে ক্লিপবোর্ড। ক্লিপবোর্ডে নর্মালি কপি পেস্ট তো সবাই জানি, যে আমরা একটা জিনিসকে কপি করতে গেলে সেটাই কি করতে পারি, কন্ট্রোল সি করতে পারি, কন্ট্রোল ভি করতে পারি, কপি পেস্ট হয়ে যাবে। এবারে এখানে রেবিটে কি হয় না, দেখো কপি পেস্ট করেছি, কপি পেস্ট চলে এসছে। রেবিটে কি হয়, হুম রেবিটে লট অফ টাইপ কপি পেস্টের অপশন আছে। যেমন যেমন ধরো এখানে তুমি কপি করলে, করে এই বেসমেন্টে ধরো কপি করলে, ফার্স্ট ফ্লোরে যদি যাও, ফার্স্ট ফ্লোরে তুমি এটা দেখতে পাচ্ছ না, তুমি যাতে সেম মানে সেম ওয়ালটাও বেসমেন্টেও পেস্ট করবে, তাহলে কি করবে, কপি এসো, এখানে পেস্টের নিচে অ্যারোতে ক্লিক করো, করে এখানে অনেক কটা অপশান আসছে, এখানে তুমি যদি করো কারেন্ট অ্যালাইন টু কারেন্ট ভিউ, মানে এই ভিউতেই আমার সেম জায়গাতে প্লেস করে দাও, তুমি করো দেখো সেম জায়গাতে চলে আসলো, বেসমেন্টে যেখানে ছিল ফার্স্ট ফ্লোরে আমার সেখানে চলে আসবে। তো আমার হুম অপশান দেখো যে অ্যালাইন টু সেম প্লেস, তুমি যদি এখানে সেকেন্ড ফ্লোরে যাও, সেকেন্ড ফ্লোরে দেখতে পাবে না, সেকেন্ড ফ্লোরে গেলে সেকেন্ড ফ্লোরে দেখতে পাচ্ছ না, এটাও যদি করো অ্যালাইন টু সেম প্লেস, এখানেও কিন্তু ওখানে প্লেস হয়ে যাবে।
এবার কি বলছে দেখো, এটা কিন্তু সেকেন্ড ফ্লোরে প্লেস হবে না, এটা বলছে ওভারল্যাপ, মানে সেম প্লেস, মানে কি যেখান থেকে তুমি কপি করেছো সেখানেই প্লেস হবে। আন্ডারস্টুড? তাহলে আমি কপি করেছি বেসমেন্ট ফ্লোরে, দেখো বেসমেন্ট ফ্লোরেই প্লেস হয়ে গেল, দুটো হয়ে গেল। তুমি যদি কপি করে সেম জায়গাতে ফেলতে পারো তাহলে অ্যালাইন টু সেম প্লেস হবে। কারেন্ট ভিউ করো, তাহলে যেই ভিউয়ে তুমি প্রেজেন্ট থাকবে, অ্যাক্টিভ থাকবে, সেই জায়গাতে চলে আসবে। এবার অ্যালাইন টু সিলেক্টেড লেভেল, মানে কি এটা যদি ক্লিক করো তোমার যে যতগুলো লেভেল আছে সেই লেভেলগুলো চলে আসবে, যে কোন কোন লেভেলে তুমি ফেলতে চাইছো। ধরো আমি ফার্স্ট ফ্লোরে ফেলবো, ফার্স্ট ফ্লোরে করো, ওকে করো। ফার্স্ট ফ্লোর, আচ্ছা ফার্স্ট ফ্লোরে ওভারল্যাপ হয়ে গেল, দেখো অপশন চলে এসেছে ওভারল্যাপ। যদি ফার্স্ট ফ্লোরে যাও, ফার্স্ট ফ্লোরে দুটো দেখতে হবে, একটা আমি পেস্ট আগে করেছিলাম মেবি, আর একটা এখন করলাম। বোঝা গেছে? আর কি আছে, পেস্টের পরে আছে অ্যালাইন টু পিক লেভেল। পিক লেভেলকে কোনো একটা লেভেলকে ধরে তুমি সেই লেভেলে করতে পারো, এখানে তো লেভেল নেই। এটা করতে গেলে তোমার সেকশন অন করতে হবে, কোনো একটা সেকশনে গিয়ে এই অপশনটা ইউজ করতে হবে, অ্যালাইন টু পিক লেভেল। আচ্ছা, এটা হলো কপির অপশন। সেম কাট করেও করতে পারো, যে আমি এখান থেকে কাট, জানো যে এখানে চলে যাবে, এখান থেকে অন্য জায়গায় যদি আমি পেস্ট করতে চাই, ফার্স্ট ফ্লোরে করলাম, সেকেন্ড ফ্লোরে পেস্ট করব, পেস্ট দেখো চলে এলো। এবার পেস্টের ভিতরে আমি অ্যালাইন টু কারেন্ট ভিউ করছি, ওখানে পেস্ট হয়ে যাবে, কাট করলাম আমি, তাহলে অন্য ফার্স্ট ফ্লোর থেকে সেকেন্ড ফ্লোরে নিয়ে চলে আসলাম, এটাও হবে। হুম জয়েন্ট, আচ্ছা জয়েন্ট জিওমেট্রি, এই জয়েন্ট জিওমেট্রি এই অপশনটা তোমার স্ট্রাকচারের লোক শেখাবে। এবারে আসি এখানে মডিফাই ট্যাব, এটা আমরা মডিফাই ক্লিপবোর্ড গ্রুপ শিখলাম, জিওমেট্রিটা দেখলাম, এই সরি জিওমেট্রি না, জিওমেট্রিটা বললাম ইয়ে করবে। মডিফাইয়ের মধ্যে যেগুলো অপশানগুলো ইউজ হয়, একটা আছে মিরর। মিরর মানে কি, ধরো তুমি এই সেম এলিমেন্টটার মিরর করে অন্যদিকে রাখতে চাইছো, মানে এই এলিমেন্টটা ধরো এরকম করেছো, যে আমি এটা রোটেট করছি, কপি করে আমি কপি করলাম, করে আমি এটার সাথে সারিয়ে দিলাম, হলো। এবার আমি চাইছি এই ওয়ালটা সেম উল্টো দিকে উল্টোটা হোক, মানে মিরর হয়ে যাক, তুমি দেখে সিলেক্ট করে মিরর করো। মিররের দুটো অপশন আছে, একটা মিরর টু স্পিক অ্যাক্সেস, আর একটা মিরর টু লাইন, ড্র লাইন। তুমি এইটা করো, কোনো একটা অ্যাক্সেস দিতে হবে, অ্যাক্সেস দিলে সেই অ্যাক্সেসের রেসপেক্টে এটা উল্টে যাবে। আর তুমি যদি করো ড্র লাইন, ড্র লাইন মানে তোমার একটা লাইন টানতে হবে যেই লাইনের রেসপেক্টে ঘুরে যাবে। রেসপেক্ট করে ড্র লাইন করে আমি যদি এই পজিশন থেকে টানি, তাহলে এই পজিশন থেকে এটা ঘুরে যাবে। দুটোর মধ্যে হুম ডিফারেন্ট কি না, একটা তুমি অ্যাক্সিস আগে থেকে লাইন আছে সেই লাইনের রেসপেক্টে উল্টাচ্ছ, আর একটা অপশন কি, যে তুমি নিজে থেকে লাইন বানিয়ে উল্টাচ্ছ। এটা হলো অ্যালাইন। একটা লাইনের রেসপেক্টে আর একটা অ্যাক্সিসের রেসপেক্টে। অ্যাক্সিসের রেসপেক্টে, অ্যাক্সিসটা অ্যাকচুয়ালি লাইন হতে হবে, কোনো না কোনো লাইন, যেটা অলরেডি তোমার প্রজেক্টে প্রেজেন্ট আছে। যদি না থাকে তখন কি করো, ধরো আমি এটা দেখতে চাইছি যে এখান থেকে এটা কত দূর দূরে আছে সেন্টারটা, ধরো এইটা দেখতে চাইছি, এই সেন্টার দূরে আছে 413, আমি করতে চাইছি এটা 500 করে দিলাম, 500। আমি এখানেও ফেলবো 500, দিয়ে দুটোর মাঝখানে সেন্টার করবো, তা আমি কি করব, এখান থেকে এটা কত ডিস্টেন্স আছে, এখানে ডিস্টেন্স আছে 2000, তাহলে আমি 2000 এর একটা লাইন টেনে নেবো, ডিএল করে এখান থেকে 1000 যাব, গিয়ে আমি একটা জাস্ট লাইন টানলাম, যার রেসপেক্টে উল্টে দেবো এটাকে, শুধু এটাকে সিলেক্ট করলাম, করে এর রেসপেক্টে আমি এটা দিয়ে এই পিক লাইনটা ক্লিক করে উল্টে দেবো, একই একই ডিস্টেন্স হয়ে যাবে। ক্লিক করো এখান থেকে এটা 500 হলো। ঠিক আছে, এটা আমি আগে থেকে বানিয়ে নিলাম। এবার এটা যদি না বানাতে তখন কি হতো, তোমার লাইন টানতে হতো, যে আমি ওইখানে একটা করে রেখেছি লাইন, এবার এটাকে সিলেক্ট করো, করে আমি এই লাইন টেনে এই পয়েন্ট থেকে লাইন টানছি, ব্যাস একই ডিস্টেন্স হবে। আর লাইন টানলাম একটা আগে থেকে কাজ করে আমি করলাম। এবার দেখো টিম অ্যান্ড এক্সট্রিম, টিম এক্সট্রিমটা ব্যাপক জিনিস। ধরো এই ওয়াল দুটো আলাদা আলাদা এরকম তুমি টেনেছো, তুমি চাও যে দুটো ওয়ালের কোন দুটো মিশে যাক, তখন কি করবো, এটাকে ধরে এসে যদি করে দিই মিশে যাবে, কি না এই টিম অ্যান্ড এক্সট্রিম, টিম স্ল্যাশ এক্সটেন্ড টু কর্নার, মানে দুটো কর্নারকে জুড়ে দেওয়ার জন্য এটা আমরা ইউজ করে থাকি, এটার সাথে এটা। আমাদের এরকম ওয়াল আছে যে এটা এই ওয়ালটা পুরো লম্বা চলে গেছে, ঠিক আছে, এই ওয়ালটার সাথে এই ওয়ালটা ম্যাচ করব, দুটো পদ্ধতি আছে, অ্যালাইন, এই ওয়ালের মুখটা এর সাথে অ্যালাইন হবে, তাহলে অ্যালাইন কোথায় আছে দেখো, এই একটা অ্যালাইন আছে, এই অ্যালাইন করে আমি এই মুখে ক্লিক করে এই মুখে ক্লিক করলে এটা অ্যালাইন হয়ে যাবে, এই একটা অপশন আছে।
আরেকটা অপশন যদি কোনো জিনিসকে কোনো সাথে অ্যালাইন করতে যাও, সমান করতে, বা এটার সাথে আমি এই ধরো এই মুখটা এর সাথে অ্যালাইন করতে চাই, তাহলে কি করবো, এল ইজ দ্য শর্টকাট, আদারওয়াইজ অ্যালাইন ইজ প্রেজেন্ট ইন মডিফাই ট্যাব, মডিফাই তোমার গ্রুপের ভিতরে, মডিফাই ট্যাব আবার গ্রুপও মডিফাই, এখানে অ্যালাইন অপশন আছে, এখানে ক্লিক করে এখানে গিয়ে এই ক্লিক করে এটা সেটে যাবে, অ্যালাইন হবে। আরেকটা অপশন আছে কি টিম, এটা টিম স্ল্যাশ এক্সটেন্ড সিঙ্গেল এলিমেন্ট, এটা কর্নার আর এটা সিঙ্গেল এলিমেন্ট, মানে তুমি এই এলিমেন্টের সাথে এই এলিমেন্টটা ট্রিম করে দিলে, এটা সিঙ্গেল কর্নার নয়, কর্নার ইউজ করলে কি হবে, কর্নার ইউজ করলে তুমি এটার সাথে এটা কোণ হয়ে যাবে, উপরটা ডিলিট হয়ে যাবে, বাট এটা তো হুম, নয়, আমার উপরের তো এটা আছে না, উপরের ওয়ালটাও রাখতে হবে আমার। উপরের ওয়ালটা রাখতে হবে, সেই কারণে আমরা কি করব, এটাকে এক্সটেন্ড করব, ট্রিম করে এটার সাথে এটা ট্রিম করে দিলাম। আর তারপরে যেটা আছে মাল্টিপল, যদি মাল্টিপল থাকতো তখন মাল্টিপল অপশনটা সিলেক্ট করতাম, ধরো এখানে অনেক কটা ইয়ে আছে, কলাম আছে, এই সরি ওয়াল আছে 1 2 3, যদি তুমি সিঙ্গেল করো এটা, এটার সাথে এটা, সরি সিঙ্গেল করো, এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা, প্রত্যেকটাতে আবার এটা ক্লিক করতে হবে, দেন হবে, মানে কি, মানে ফের দেখাচ্ছি, ট্রিম করলাম, এটার সাথে এটা করলে এগুলো আর হবে না, এগুলো আর হচ্ছে না, এগুলো হবে না, কারণ ফের এখানে ক্লিক করে ফের এখানে করতে হবে, ফের এটাতে ক্লিক করে এটাতে হবে না, ফের এটাতে ক্লিক করে এটা করো তারপর হবে। কিন্তু মাল্টিপল যদি করতে তাহলে একবারই মেন জিনিসটা আমি ক্লিক করে নিলাম, ঠিক আছে, একবার এটাতে ক্লিক করো, এটাতে ক্লিক করো, এটাতে ক্লিক করো, তিনটেই আমার হয়ে গেল। মাল্টিপল মানে মেন যেটার সাথে কানেক্ট হবে সেটাতে একবার ক্লিক করো, আর যেগুলো কানেক্ট হবে সেগুলোতে ক্লিক করতে করতে থাকো। আর টিম সিঙ্গেল মানে, মানে তুমি যেটাতে সাথে কানেক্ট হবে প্রতিটার সাথে সেটা ক্লিক করতে, মানে এটার সাথে ফের ক্লিক করে ফের এটা, ফের এটার সাথে ক্লিক হুম, করে এটা, তফাৎটা বুঝতে পেরেছো? প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল করতে হবে। এই প্রতিটা ইন্ডিভিজুয়াল করতে হবে। আর ওটা করলে কি হবে, যে তুমি একটা মেনটাই ক্লিক করলে করে সিঙ্গেল সিঙ্গেল সিঙ্গেল। হুম, আচ্ছা নেক্সট হলো তোমার রোটেট, রোটেটটা তো বললাম, কোনো কিছুকে রোটেট করে রেখেছে, কোনো কিছু ধরো এই ওয়ালটাকে আমি কপি করে সরাচ্ছি এই ফাঁকা জায়গায়, একে রোটেট করতে চাই, তো রোটেটে এসো, রোটেট এসে কোন পয়েন্ট থেকে করে কত 90 ডিগ্রি করো, 90 ডিগ্রি হয়ে যাবে। শর্টকাট কি আর ও এন্টার, আর ও এন্টার না আর ও। এটা ডিলিট করার জন্য নর্মালি কিবোর্ডে ডিলিট করে, কেউ এখানে এসে ডিলিট করে না, সিলেক্ট করে এটা যদি ক্রস করো ডিলিট হয়ে যাবে। আর পিন দুটোকে আগেই বলে দিলাম যে কি করে আমার পিন হয়, আনপিন আর পিনের কাজটা বলে দিয়েছি ফার্স্ট টাইম, রাইট? হুম, আচ্ছা তো মোটামুটি আমরা মডিফায়ার ট্যাবের বেসিক আমরা জানলাম, এই করা সব করা, এই করা না, অ্যারেটা দেখিনি, এটা অ্যারে আছে, অ্যারেটা হবে পরে, যে কটা আমাদের এখন প্রজেক্টের জন্য লাগবে সব কটা জেনে নিয়েছি। আচ্ছা এখানে একটা জিনিস আছে, ভিউয়ে যেটা বিএক্স বললাম না, ধরো কোনো একটা এনিমেটকে ধরে থ্রিডি করবে, বিএক্স করলে তুমি থ্রিডি হতে পারে, আদারওয়াইজ এই ভিউ এর অপশন আছে, এইটা হলো থ্রিডি, এইটাতে ক্লিক করলে আমরা থ্রিডি পাবো। না, আচ্ছা এখানে দেখো কিছু কিছু শর্টকাট আছে, যে শর্টকাটগুলো আমাদের খুব ইউজ হয়, যেমন ডিলিট এর শর্টকাট ডি, মডিফাইড ট্যাবটা এমডি, মুভের শর্টকাট এমভি, তোমাদের একটা শর্টকাটের লিঙ্ক দিয়েছিলাম আগের দিন, একটু যদি ফলো করো দেখবে ওখানে প্রচুর শর্টকাট আছে, অত শর্টকাট আমাদের ইউজ হয় না, মোস্ট অফ দ্য এই তিনটে শর্টকাট, এই কটা শর্টকাট ইউজ হয়, আমরা একটা বাছাই করে রাখা আছে। তো এই চারটে পাঁচটা স্লাইড আমি দিয়ে দেবো, শর্টকাটগুলো একবার দেখে নেবে, ঠিক আছে? কারণ হ্যাঁ যতক্ষণ স্যার, না, এটা আপনি শেয়ার করে দেবেন হ্যাঁ এটা আমি শেয়ার করে হোয়াটসঅ্যাপ। দেবো, তোমরা এই শর্টকাট কটা দেখে নেবে একটু। নেক্সট বিভাগে আচ্ছা ভিউ কিবোর্ড শর্টকাট হয়েছে, কিবোর্ড শর্টকাট আগের দিন বলে দিয়েছি। আচ্ছা কিবোর্ড শর্টকাট অ্যাসাইনটা দেখায়নি, কি করে কিবোর্ড শর্টকাট অ্যাসাইন দেখাবো সেটা দেখাবো, প্রজেক্ট ইউনিটটা আজকে দেখিয়ে দেবো। আচ্ছা গ্রিড হলো, গ্রিড নট পয়েন্ট এটা বলেছি কালকে যে লোকেট প্রজেক্ট,
বেসিকটা করো, তারপর আবার কি করে অ্যাডভান্সে আমরা কার্ভ করি বা কি করে প্রজেক্ট নর্থ ইস্টিং সরে সেগুলো দেখাবো। এটা এখানে নর্থ ইস্টিং 00, ঠিক আছে। লোকেশন, আচ্ছা কি করে আমরা এইরকম টাইপের গ্রিড করি সেটা থেকে গ্রিড লেভেলটা হলো এলিভেশন বা সেকশন হয়েছে, হেডার সেকশন এটা হয়েছে, প্রজেক্ট ওপেন, টেমপ্লেট দেখালাম, ঠিক আছে। কোনটা দেখাবো বললাম এখন, দেখাবো হলো কিবোর্ড শর্টকাট অ্যাসাইনটা, আর ইউনিট আর কিবোর্ড শর্টকাট অ্যাসাইন, এই দুটো পার্ট এখন আজকে দেখাবো। আচ্ছা, কিবোর্ড শর্টকাট আগের দিন বলেছি যে কে এস যদি মারো তোমাদের কিবোর্ড শর্টকাট ওপেন হয়ে যাবে। যদি না ওপেন হয় কোথায় আছে না, ম্যানেজ ট্যাব, এই ভিউ ট্যাবের এই ইউজার ইন্টারফেসের নিচে তুমি কিবোর্ড শর্টকাট পাবে। এখানে আমরা ধরো নতুন কোনো কিবোর্ড অ্যাসাইন করবো, শর্টকাট অ্যাসাইন করবো, ধরো অ্যালাইন, তুমি এখানে সার্চ করো ALIGN অ্যালাইন, দেখো তুমি আমি এখানে এ লেখা আছে, শুধু এ, তাহলে কি শুধু এ মারলে অ্যালাইন হবে? আমি এটা নিজে বানিয়েছি এ, এবার অ্যালাইনে তোমাদের থাকবে। এবার যদি কোনোটা শর্টকাট বানাতে চাও তাহলে সেটাতে ক্লিক করলেই এখানে দেখবে প্রেস নিউ কি চলে আসবে। শুধু যদি সিঙ্গেল কোনো ক্যারেক্টার থাকে তাহলে সিঙ্গেল ক্যারেক্টারে কোনো হয় না, সিঙ্গেল ক্যারেক্টার মানে স্পেস মারতে হয় তারপরে সেই শর্টকাটটা হয়। সিঙ্গেল ক্যারেক্টার মানে সিঙ্গেল ক্যারেক্টার প্লাস স্পেস, ইনস্ট্যান্টলি মানে সাথে সাথে স্পেস, এটা আমার ডাইমেনশন করা আছে ডি স্পেস, ডিআই মারলেও হবে আবার ডি স্পেস মারলেও হবে, দুটো করে শর্টকাট বানানো যায়। এখানে ধরো আমি একটা শর্টকাট বানাবো, ধরো বানাতে চাইছি যে কোন শর্টকাট বানাই, ধরো লাইনটা বাদ দাও, এটাকে কেটে দিই, কোনো একটা শর্টকাট দেখি যেটা বানাতে চাইছি। সিলেক্ট লিঙ্ক, আন্ডার লেয়ার, সিলেক্ট পিন এলিমেন্ট, স্পেস, টাইপ প্রপার্টি আমার কোনো কিছু বানানো নেই। ধর টাইপ প্রপার্টি আমি এখানে বানাতে চাইছি চারটে টি অ্যালাইন করলাম, মানে অ্যাসাইন করলাম, তাহলে অ্যাসাইন হয়ে গেল, ওকে করো। এবার তুমি যদি কোনো কিছুকে ধরে, আমি দেখো এখানে ক্লিক করবো না, টাইপ প্রপার্টি মারলাম, টাইপ প্রপার্টি খুলে গেল। আমি এখানে গিয়ে কিছু ক্লিক করলাম, না, তাহলে শর্টকাট এইভাবে অ্যাসাইন হয়। তুমি তোমার মতো শর্টকাট অ্যাসাইন করবে এবারে কি হয়, তুমি অ্যালাইন, আমার দেখো অ্যালাইন করবো সেট করে এ স্পেস এটার সাথে এটা মেরে দেবো, ব্যাস অ্যালাইন হয়ে গেল, এ স্পেস এটার সাথে এটা। কারণ কি, তুমি যদি এল মারতে থাকো, একটা জিনিস দেখো, কিবোর্ড যদি তুমি অন স্ক্রিন কিবোর্ড অন করে দেখায়, দেখো যেগুলো আমরা অ্যালাইনটা 100% টাইম ইউজ হতেই থাকবে। আর তুমি যদি এটা এখানে মারো, এটা এইরকম জায়গায় মারো, এরকম জায়গায় মারছো, আর এইরকম জায়গায় তুমি মারতে চাইছো এল, মানে মানে এটা মেরে ফের আঙুলটা আনতে হবে। তুমি তো মাউস ছাড়তে পারবে না, মাউস একটা হাত ফিক্সড। আর তাহলে তো এটা এখানে মেরে তুমি যদি এলটা এতদূর মারতে আসো কতটা টাইম লাগবে। ওখানে স্পেস যদি মারো, এটা তুমি একটা আঙুলে মারলে আর বুড়ো আঙুল দিয়ে সার্চ করে স্পেস মেরে দিলে, তারপর ডি মারলে স্পেস মেরে দিলে, কুইক কাজ হবে। তাহলে এমন এমন অ্যাসাইন করবে আর যেটা তুমি ভাববে এটাই তোমার সারা জীবন চলবে, যতদিন তুমি কাজ করবে বিমে ততদিন এই শর্টকাটগুলোই চলবে। তুমি যে কোনো সিস্টেমে বসে বসে তুমি তোমার শর্টকাট ইনস্ট্যান্টলি তৈরি করে নিলে। তবে বেসিক শর্টকাট কিন্তু চেঞ্জ কখনো হয় না, মানে ধরো এমনও হয় যে ইন্টারভিউয়ে বসে তোমার শর্টকাট জিজ্ঞাসা করছে, তুমি তোমার শর্টকাট বলে দিচ্ছ, এটা কিন্তু না হয়। তুমি আগে অ্যাটলিস্ট নিজের আগে যেটা ইনবিল্ড আছে, মানে ডেবিটের যেটা নিজের শর্টকাটগুলো দিচ্ছে, যেমন এল এ অ্যালাইন হচ্ছে, ডিআই ডাইমেনশন হচ্ছে, এল এ ম্যানেজ লিঙ্ক হচ্ছে, সেগুলো তুমি আগে দেখে নেবে যে না এগুলো রেভিট দিচ্ছে, এবার এর উপরে তুমি নিজের শর্টকাট বানাও আলাদা। কারণ কোনো যদি টুল টেস্ট দাও, কোনো কোম্পানির টুল টেস্টে বসলে, তাদের ওখানে কেউ তুমি শর্টকাট বানাতে পারবে না, ঠিক আছে? তাহলে তখন তোমার শর্টকাট ওই রেভিটের বাই ডিফল্ট যে শর্টকাটগুলো থাকে সেই শর্টকাটই ইউজ করতে হবে। ওই কারণে আগে কিছুদিন শর্টকাট যদি না ইউজ করো তাও ঠিক আছে, প্র্যাকটিস পারপাসে তুমি এখন রেভিটের শর্টকাট ইউজ করো। আর আস্তে আস্তে যখন ঠিক আছে, রেভিটের শর্টকাট সব ঠিকঠাক হচ্ছে, তখন তুমি নিজের শর্টকাট বানিয়ে নেবে। কারণ এল মারতে অনেক টাইম লেগে যাবে, ডাইমেনশন আই মারতে অনেক টাইম লেগে যাবে, অনেক শর্টকাট আমার নেই, সেগুলো আস্তে আস্তে বুঝতে পারবে। তাহলে টাইপ প্রপার্টিটা আমি রিমুভ করবো, কি করে, এটা ক্লিক করে রিমুভ করলাম, ওর যে শর্টকাটটা বানিয়েছিলাম ওকে হয়ে গেল। এবারে শর্টকাটের জিনিস আছে, তুমি যদি ধরো দুটো সেশন খোলা আছে, ধরো এই একটা রেবিট, আমাদেরও দুটো রেবিট খোলা আছে, একটা রেবিট একটা রেবিট, আর দুটো রেবিট খোলা কালীন আমি এই রেবিটে যদি শর্টকাট বানাই, এই রেবিটে কিন্তু সেই শর্টকাটটা অ্যাপ্লাই হবে না।
যতক্ষণ না সব রেবিট ক্লোজ করে এগেন রেবিট অন করব, ততক্ষণ ওই শর্টকাটগুলো অন্য রেবিটে অ্যাপ্লাই হবে না। এটা বুঝতে পেরেছো? ধরো তুমি এখানে শর্টকাট বানালে, মানে দেখছো ওই রেবিট অন্য একটা এই রেবিটে গিয়ে তোমার শর্টকাট হচ্ছে না। তুমি দেখবে আমি যদি এখানে একটা প্রজেক্ট অন করি, নর্মাল প্রজেক্ট, মানে স্যার একবার রিফ্রেশ করতে হবে? একবার রিফ্রেশ মানে শাটডাউন, মানে শাটডাউন দরকার নেই, সেই পুরো পুরো রেবিট ক্লোজ করে অন করলে তারপর শর্টকাটটা অ্যাপ্লাই হবে। ওটাতে সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই হয়ে যাবে, তুমি যেটাতে করলে শর্টকাট কেএস মেরে এই প্রজেক্টে ইনস্ট্যান্টলি অ্যাপ্লাই হয়ে যাবে, কিন্তু অন্যটাতে অ্যাপ্লাই করতে গেলে তোমার একবার ক্লোজ করে অন করতে হবে। আচ্ছা, এটা হলো কিবোর্ড শর্টকাট। আর একটা ছিল প্রজেক্ট ইউনিট। তোমরা যেটা ফার্স্টে আমি দেখিয়েছি তাও, যে প্রজেক্ট ইউনিটের বেসিক, যে প্রজেক্ট ইউনিট আমাদের ইম্পেরিয়ালে থাকলে ইঞ্চিতে হচ্ছে, ফুটে হচ্ছে, আর ম্যাট্রিকে থাকছে কি কিসে কিসে হচ্ছে, যে মিটারে হচ্ছে, এমএম এ হচ্ছে, সেন্টিমিটার হচ্ছে, এটা হচ্ছে। তো এটা যদি আমি চেঞ্জ করতে চাই, সাপোজ আমি চাইছি না আমার এই মুহূর্তে আমি ইম্পেরিয়ালে আমার প্রজেক্টটা ম্যাট্রিকে, বাট কোনো কারণে যে ড্রয়িং আমাকে ক্লায়েন্ট প্রোভাইড করেছে, যে অটোক্যাডটা এসছে, তাতে সব ইঞ্চিতে ফুটে লেখা আছে, তাহলে আমার বারবার ক্যালকুলেশন করে করতে টাইম লাগবে। হুম। বারবার আমার সম্ভাবনা নয় যে একটা বড় বড় ফুট আমি সঙ্গে সঙ্গে এমএম এ কনভার্ট করে দেবো। তো সেই কারণে কি হবে, যে তোমার কি করতে হবে, একটা ক্যালকুলেটর নিয়ে এক্সট্রা রাখতে হবে, যে ক্যালকুলেটর করলাম, আবার সেটাকে এমএম এ কনভার্ট করলাম, সেটাতে পয়েন্টের ফ্র্যাকচার মানে আসতে পারে, যে ওখানে আছে 12 ফুট 3 ইঞ্চি, সেটাকে তুমি যদি এমএম এ মারো, হয়তো দশমিকে কোনো নাম্বার চলে, 0.3456789 এরকম, তা সেটা তো তুমি অত মারবে না, তুমি প্রিসিশন কত নেবে, 3 প্রিসিশন নেবে। সেই কারণে তুমি কি করতে পারো, যে ইঞ্চিতে যদি করতে যাও, ইউএন ইজ দ্য শর্টকাট। আর শর্টকাট মেরে মেরে আমি ইউএন কোথায় থাকে সেটাও ভুলে গেছি, তারাও এক মিনিট দেখি ইউএনটা কোথায় থাকে। ইউনিট থাকে কোনো একটা জায়গায়, ইউনিট প্রজেক্ট ইউনিট, এখানে পিপিটিতে বানানো ছিল, পিপিটিটা আগের ক্লাসে বানিয়েছিলাম। ইউনিট থাকে ম্যানেজ ট্যাবে, ম্যানেজ ট্যাবেই তো খুলেছি, ম্যানেজ ট্যাবের কোন সেটিংস এখানে আছে। অ্যাকচুয়ালি এগুলো বড় স্ক্রিন না হলে তো তোমার অনেক ছোট ছোট করে দেখায়, নামগুলো দেখানো, যদি বড় স্ক্রিন থেকে স্ক্রিনশট মারো, দেখো এরকম সুন্দর করে নাম টাম সব দেখিয়ে দেয়। এই স্ক্রিনশটে দেখো ধর নাম দেখাচ্ছে, এগুলো দেখায়, কিন্তু ছোট স্ক্রিনে, বিশেষ করে ল্যাপটপের স্ক্রিনে এগুলো দেখায় না। এখানে আছে ইউনিট, এই দেখো ইউনিট, প্রজেক্ট ওইটা। ইউনিট, প্রজেক্ট ইউনিটে যদি যাও, তখন দেখো এখান থেকে আমরা তাছাড়া শর্টকাটেরও তো ইউএন, এটা তো সেট করাই আছে, কেউ চেঞ্জ করে না ইউএন। এখানে দেখো অনেক রকম অপশন আছে। ফার্স্ট কমন, কমন মানে কি, ডিসিপ্লিন কমন মানে কি, যেটা তোমার সব জায়গাতে ইউজ হবে, সেটা আর্কিটেকচার হতে স্ট্রাকচার এভরিথিং, এভরি ডিসিপ্লিনার নিড দিস কমন অপশন। তুমি যদি এখানে বাই ডিফল্ট ইলেকট্রিক্যালে যাও, তাহলে ইলেকট্রিক্যালে স্পেসিফিক এটা আছে। বাই ডিফল্ট তুমি যদি এনার্জিতে যাও, এনার্জিতে স্পেসিফিক এগুলো আছে, যার যেটা দরকার সে সেগুলো ইউজ করে। স্ট্রাকচারে যাও, স্ট্রাকচারে স্পেসিফিক স্ট্রাকচার এনার্জি, স্ট্রাকচারাল এনার্জি, ভেলোসিটি, ইউনিট অফ ওয়েট, যেগুলো স্ট্রাকচারের মিনিমাম নিড হয় সেগুলো আছে। তো আমাদের এত দূর এখন যাওয়ার দরকার নেই। কমনে যদি দেখো, অ্যাঙ্গেল আছে, অ্যাঙ্গেল ডিগ্রি, অ্যাঙ্গেল তো দুটোতেই হয়, ডিগ্রি হয়, রেডিয়ান হয়, আর আরও দুটো তিনটা আছে, আমি যে ওইগুলো ইউজ হয়ও না, ডিগ্রিতে ইউজ হয়, এটা অ্যাঙ্গেল চেঞ্জ হয় না, অ্যাঙ্গেল সব ড্রয়িংয়েই ডিগ্রিতে আছে। যেটা মেন প্রবলেম হয়, ডিস্টেন্স আর লেন্থের মেন প্রবলেম হয়, ডিস্টেন্স আর লেন্থ। ডিস্টেন্স কিসে হয়, ডিস্টেন্স আমাদের সেন্টিমিটার সেট করা আছে, বাট আমি যদি ডিস্টেন্স এমএম এ সেট করতে চাই, তাহলে এমএম করবো। এবার বললো ডিস্টেন্স আর লেন্থের, আমরা যা মেজার করি সেটা কিন্তু লেন্থ মেজার করি, ডিস্টেন্স মেজার করি না। তো এখানে ডিস্টেন্সটা আমার নিয়ে নিডও নেই, কারণ তুমি যে এখানে মাপছো, যে এই ডাইমেনশনটা, এটা অ্যাজ এ লেন্থ মাপছো, ডিস্টেন্স নয়। ঠিক আছে, তো এই কারণে এটা এমএম, তো এই ডিস্টেন্সটাও মেজার হয়ও না, যা মেজার হয় তোমার লেন্থ মেজার হচ্ছে লেন্থ। ইউএন। ওই কারণে লেন্থ আমার এমএম করা আছে। যদি তুমি চাও যে ইঞ্চিতে করবে, ফুটে করবে, তো করো ইঞ্চিতে করো, ওকে করো ইঞ্চিতে করো, দেখো এটা এত ইঞ্চি হয়ে গেল, 79 ইঞ্চি। ঠিক আছে, প্রিসিশনের ব্যাপারটা কি, যে আমি চাইছি না দশমিক, ওটা তো 79 হবে না, নিশ্চয়ই কোনো প্রিসিশন আছে, তো পারফেক্ট তো হবে না। তো আমি সেটা যদি চাই লেন্থে গিয়ে, এখানে দেখো প্রিসিশন 0 করা আছে, মানে ডেসিমেল ভ্যালু 0, এটা বাড়াও, 3টে ডেসিমেল ভ্যালু চাইছি, ওকে করো, কিছু না কিছু তো অবশ্যই ডেসিমেল ভ্যালু আসবে, কারণ সম্ভবই নয় যে 4000 mm তুমি ইঞ্চিতে কনভার্ট করছো আর সেটা দশমিক ছাড়া আসছে, এটা সম্ভব নয়। তো প্রিসিশন আমার এখানে করতে পারো, লেন্থে গিয়ে তুমি কটা পিস আরো ম্যাক্স, আরো প্রিসিশন বাড়াতে পারো, যেখানে 00001, এতগুলো প্রিসিশন, যতগুলো প্রিসিশন ততগুলো 01, ওকে করো। মানে পয়েন্টের পরের সংখ্যাগুলো বেড়ে যাবে। হ্যাঁ, পয়েন্টের পরে সংখ্যাগুলো বেড়ে যাবে, এটা প্রিসিশন হচ্ছে এতগুলো বেড়ে যাবে। ঠিক আছে, স্ট্যান্ডার্ড হচ্ছে কি মিনিমাম 5টা, যারা স্ট্রাকচারাল ইউজ করে মিনিমাম 5টা প্রিসিশন ইউজ করে। ঠিক আছে, আইএসও 19650 যে স্ট্যান্ডার্ড আছে, বিম স্ট্যান্ডার্ড, সেই স্ট্যান্ডার্ড অনুযায়ী 5টা প্রিসিশন ইউজ করা হয়, তাহলে 1 2 3 4 1, ওকে করো, ওকে করো,
এক দুই তিন চার, এক দুই তিন চার, পাঁচটা ইউজ করা হয় স্ট্যান্ডার্ড আইএসও বিম অনুযায়ী। এবারে কোম্পানি টু কোম্পানি ভ্যারি করে, কেউ আইএসও 1965 ফলো করে, কেউ করে না। যে অ্যাকচুয়াল ফলো করে তাদের হচ্ছে কি 0.5 থাকবে স্ট্রাকচারের ক্ষেত্রে, কিন্তু মানে স্ট্রাকচার আর্কিটেকচারের ক্ষেত্রে। এমইপিএফ দের জন্য এত প্রিসিশন ইউজ হয় না। আচ্ছা, লেন্থ হলো। আরো এবারে দেখো আরো কিছু আছে, যেমন টাইম আছে, টাইম তো সেকেন্ডেই হয়, সেকেন্ডের পরে তাছাড়া আওয়ার টাওয়ারে ইউজ হয় না। হ্যাঁ, ভলিউম আছে, ভলিউম হচ্ছে কি মিটার কিউব আছে, মিলিমিটার কিউব আছে। এগুলো এগুলো অ্যাকচুয়ালি ডিপেন্ড করছে প্রজেক্টের উপরে, বা তুমি তোমার ধরো ড্রয়িংই এসছে ভলিউম কিউবে, তুমি তখন থোড়ি কাজ করতে পারবে কিউবে, কাজ করতে পারবে? করতে অনেক সমস্যা হবে, বারবার মেজার করে কাজ করা সম্ভব নয়। তখন তুমি তোমার কাজ করে নিলে ধরো অন্য প্রজেক্ট চেঞ্জ করে নিয়ে কাজ করা হয়ে যাওয়ার পরে আবার কিন্তু তোমার যে প্রজেক্ট স্ট্যান্ডার্ড ছিল সেই প্রজেক্ট স্ট্যান্ডার্ডে রেখে দিতে হবে। ড্রয়িং যাই আসুক না কেন, বিইপি অর্থাৎ এই বিম এক্সিকিউশন প্ল্যান, বিম এক্সিকিউশন প্ল্যানে যদি তোমার বলে দেয় যে রেভিট থেকে যা ফাইল যাবে সেগুলো এ যাবে, ওরা যাই ইনপুট দিক না কেন, ওরা ইঞ্চিতে দিক, ফুটে দিক, যাই দিক, যখন তোমার ফাইল যাবে এই যাবে। তোমার কাজ করার সুবিধার্থে তুমি যে কোনো একটা ইউনিট নিলে, চেঞ্জ করে কাজ করলে, আবার কাজ করা হয়ে গেলে কিন্তু আবার বিইপি স্ট্যান্ডার্ড অনুযায়ী তোমার রাখতে হবে। এমনটা না যে তুমি কাজ করা হয়ে আছে ওটাতে রেখে দিচ্ছ, তাহলে কিন্তু সমস্যা হবে। স্যার আমার সুবিধার্থে আমি যে কোনো চেঞ্জ করে আবার হ্যাঁ, পরে সেটা ঠিক করে দেবো। একদম সেট করা করতে পারো। এবারে এটাও মনে রাখতে হবে যে সিঙ্গেল ফাইল হয়, যদি আবার সেন্ট্রাল ফাইল হয়, সেন্ট্রাল ফাইলের পরে আমরা ফিরবো। সেন্ট্রাল ফাইলে কি হয়, যে মাল্টিপল পার্সন কাজ করে, তখন তোমার অথরাইজ নিতে হবে যে আমি কি এটা চেঞ্জ করতে পারি, সেটা একটা ব্যাপার থাকে। যদি যদি মাল্টিপল পার্সন কাজ করে, কারণ তুমি তো তোমার জন্য কাজ চেঞ্জ করছো, আবার ধরো ধরো কেউ দুটো ড্রয়িং এ তুমি তোমার ড্রয়িং এ কাজ করছো, ও অন্য ড্রয়িং এ কাজ করছে, একই ফাইলে ওর কাছে এ এসছে, তোমার কাছে ইঞ্চিতে এসছে, তুমি যদি চেঞ্জ করে দাও ওর তো সমস্যা হবে, ও চেঞ্জ করে দিলে তোমার সমস্যা হবে। তো এটাও সেন্ট্রাল ফাইলে সমস্যা, তখন যে প্রজেক্ট ম্যানেজার থাকবে বা যা হবে, তখন পারমিশন নিয়ে চেঞ্জ করতে হয়। সিঙ্গেল ফাইল হলে তো কোনো ব্যাপার না, তুমি চেঞ্জ করলে সেভ করার আগে জাস্ট আগে পজিশনে গিয়ে যে ওরা শুধু ইয়ে করে সেভ করে দিলাম, ব্যাস, দ্যাটস অল। আচ্ছা, মডিফাই ট্যাব। আচ্ছা, তাহলে তোমাদের পরের দিনে কি কাজ থাকলো এখানে আমি মনে করে দিচ্ছি। এই যেটা আছে, এটা পুরো সেম টু সেম চাই, ঠিক আছে। গ্রিড ডিস্টেন্স আমি একটা দেখে দিচ্ছি, কত ডিস্টেন্সে, 2000 ডিস্টেন্স আছে আই থিঙ্ক। হুম, কন্ট্রোল জেড 10 এটা, ইন্টু 2000, হ্যাঁ, এটা 2000, 20,000। এটা 2 mm। তাহলে 2 mm তো 2000, সরি 2000 mm, 2000 mm, 200 mm। আর ওইটা যেটা লেভেল আছে, লেভেলটা আই থিঙ্ক 4000 করে আছে। তো তোমরা 4000-এর জায়গায় 5000 রাখতে পারো, 4000টা অনেক শর্ট করে ফেলেছিলাম আমি। তুমি 5000 করলে 5000 করতে পারো, এখান থেকে এটা ডিস্টেন্স 5000, 5000ই করবে, ঠিক আছে, 5000। হুম, তো এবারে কি হলো, আর নেক্সট কি হবে, যে প্রতিটা লেভেলে যেন আমি অবভিয়াসলি সবকটা গ্রিড দেখতে পাই, 10-10-20টা গ্রিড দেখতে পাই। নেক্সট কাজ হলো, তোমরা গ্রাউন্ড ফ্লোরে এসে গ্রাউন্ড ফ্লোর প্ল্যানে কি করবে না, কলাম প্রেস করবে। কি কলাম প্রেসিং করবে, স্ট্রাকচারাল কলাম। কলামে এসে তোমরা এখানে অপশন পাবে একটা, যে যা এখানে এই কলামটা নেই, যা ওইখানে কলামটা ছিল। আচ্ছা, এখানে একটা অপশন তোমাদের শিখিয়েছি, ধরো আমি কলাম লোড করব, ঠিক আছে, আর্কিটেকচার কলাম, সেম কলাম নিয়ে, ধরো ওইভাবে। এবার দেখো, ধরো আমি যদি স্ট্রাকচারাল এটা নিই, ওপেন করছি, ফাইলে গিয়ে ওপেন প্রজেক্ট, স্ট্রাকচারাল নিয়ে, স্ট্রাকচারাল ওখানে আরো সুন্দর কলাম ছিল, কি নামটা কি ছিল, স্ট্রাকচারাল ডিফল্ট ম্যাট্রিক আই থিঙ্ক। হুম, এরা সিস্টেম ডিজাইন, স্ট্রাকচারাল কোথায় গেল, স্ট্রাকচারাল কই, আচ্ছা এখান থেকে অন করবো না, ছাড়া এখান থেকে করি, এখানে নিয়ে স্ট্রাকচারাল টেমপ্লেট। এখান থেকে আমি ফ্যামিলি তুলবো, কি করে ফ্যামিলি তুলবো না, স্ট্রাকচারে গেলাম, কলামে গেলাম, এখানে স্ট্রাকচারাল কলামে গিয়ে একটা অপশন আছে, নিচের যে কলামটা ভালো লেগেছিল, কোথায় গেল সেই কলাম, এটা কংক্রিট রেক্ট্যাঙ্গুলার কলাম, এই কলামটা নিয়ে আমি এখানে প্লেস করছি, প্লেসিং করলাম। করার পর এখানে অপশন পাবে দেখো একটা,
যে এডিট ফ্যামিলি অপশনটা, এটা ফ্যামিলি নিয়ে পরে আমরা ডিসকাস করবো ফ্যামিলি ক্লাসে। তাও আমি জাস্ট দেখাচ্ছি কি করে সেভ করবো। এডিট ফ্যামিলিতে গেলাম, এই ফ্যামিলিটা আমি সেভ করে নিলাম, আমি আমার ফাইলে ফ্যামিলিটা সেভ করলাম। কিসে ফাইলে গেলাম, সেভ সেভ ফ্যামিলি। হ্যাঁ, কোথায় সেভ করছি, নিজের ফাইল, তুমি তোমার যেখানে প্রয়োজন তুমি সেভ করবে, ডাউনলোড, এখানে সেভ মারলাম। এটাকে আবার নিউজ, এবার এখানে আমার যেহেতু ওই ফ্যামিলিটা নেই, ফ্যামিলিটা লোড করবো কি করে, যাবো ইনসার্টে গিয়ে দেখো লোড ফ্যামিলিতে যাও। এখানে গিয়ে আমার যে ফ্যামিলিটা আছে, কোথায় করেছি সেভ, ডাউনলোডে আমি সেভ করেছি। ফাইলে গেলাম, ডাউনলোডে গেলাম, ফ্যামিলিতে ক্লিক করলাম, করে ওপেন করলাম, ফ্যামিলিটা চলে এলো। এবার দেখো তুমি যদি স্ট্রাকচারে যাও আর কলামে ক্লিক করো, এবার দেখো ওই ফ্যামিলিটা পেয়ে যাবে। দেখছি কংক্রিট রেক্ট্যাঙ্গুলার কলাম এতগুলো। এবার যেটা প্লেস করতে যাচ্ছে সেটা প্লেস করো। এবার তোমাদের কাজ হলো, আচ্ছা এখানে দেখা যাচ্ছে না, কি বলছে, নিড টু ভিজিবল ফ্লো গ্রাউন্ড ফ্লোর, আচ্ছা গ্রাউন্ড ফ্লোরে আছে, দেখাচ্ছে না। তো কেন দেখাচ্ছে না, কেন, কি কি কারণে দেখায় না বলো দেখি। সেকশন কাটা নাই। না না, সেকশনের জন্য কি কি কারণে প্ল্যানে দেখায় না, আগের দিন বললে অপশনগুলো, আচ্ছা ভুলে গেছো। স্যার ওই আর্কিটেকচার স্ট্রাকচারাল সিলেক্ট করা থাকে না। হ্যাঁ, আর্কিটেকচার স্ট্রাকচার সিলেক্ট থাকে না, রাইট। দেন ভিউ গ্রাফিক্স যেটা থাকে ওটা অন থাকে হ্যাঁ, না। ফিজিবিলিটি অফ থাকে, ঠিক আছে। এটা দেখো অ্যাকচুয়ালি এখানে আমার ডিসিপ্লিন আর্কিটেকচার আছে, কিন্তু আমি প্লেস করছি কি স্ট্রাকচারের। তো সেই কারণে আমি স্ট্রাকচারাল সেভ করি, আর করে আমি এখানে কলাম প্লেস যদি করি, আই থিঙ্ক দেখা যাবে। তাও দেখা যাচ্ছে না, এবারে দেখতে হবে কেন দেখা যাচ্ছে না। বি এক্স করলাম, করলে এটা গ্রাউন্ড, আচ্ছা এটা আমি প্লেস করছি গ্রাউন্ড ফ্লোরে, অথচ পড়ছে কোথায় দেখো, নিচে, গ্রাউন্ড ফ্লোরের নিচে। দেখতে পাচ্ছ, বিএক্স করলাম, আমি থ্রিডিতে বুঝে গেলাম এটা। তাহলে আমি কি করবো, নিশ্চয়ই কিছু ভুল হয়েছে। ভুলটা কি না, এটা যদি সিলেক্ট করো, এর বেস অবজেক্ট এটা অ্যাকচুয়ালি এখন আমি তো কিছু শুরু করিনি, মানে তোমাদের এলিমেন্ট নিয়ে কিছু শুরু করিনি। বেস লেভেল মানে কি, যে যেই লেভেল থেকে তুমি এটা কাজ করছো, বেস লেভেল তো ঠিক আছে, গ্রাউন্ড ফ্লোর আছে, প্লেসিং করার আগে দেখায়। ধরো তুমি ফের কলমে যাও, তুমি কলাম প্লেস করতে চাইছো, বেস অবজেক্ট কোনটা হবে না, বেস অবজেক্ট সেখানে হবে যেখানে তুমি প্লেস করছো, এখানে কোনো এখন সিলেকশনের অপশন দিচ্ছে না। ডেপ, আচ্ছা বেস অবজেক্ট দেখো, এখানে বেস অবজেক্ট উপরে অপশন বারের ভিতর দেখো বেস অবজেক্ট কোনটা, যে আমি যেহেতু গ্রাউন্ড ফ্লোরে প্লেস করবো, তাই গ্রাউন্ড ফ্লোর সিলেক্ট করবো, বুঝলে। গ্রাউন্ড ফ্লোর করলাম, এখানে বেস গ্রাউন্ড ফ্লোর কি বলছে, কনসিস্ট ইনভ্যালিড, ও 0 করলাম, এখানে গিয়ে গ্রাউন্ড ফ্লোর করলাম, বেসমেন্ট না, গ্রাউন্ড ফ্লোর করলাম। গ্রাউন্ড ফ্লোরে বেস করবো কেন, এটা হচ্ছে হাইট, আচ্ছা আচ্ছা, আগে আমার হাইট দিতে হবে, হাইট দিলাম ফার্স্ট ফ্লোর, আর ডেপথ দিলাম গ্রাউন্ড ফ্লোরে কনসিস্ট ইনভ্যালিড। এই যদি প্রবলেমটা হয়, তখন আমি কি করবো, যে মুভ পিট, প্রবলেমটা হলে আগে প্লেস করে নেবো, প্লেস করে আমি এখানে সেকশনটাও বুঝে গেছি তো এই জায়গাটা প্রবলেম হচ্ছে, তখন কি করব, একটা সেকশন টানবো, সেকশন টেনে সেকশনে যাব, এখানে দেখো এই কলামটা আছে, এই কলামটা কি করবো, যে টপ কনসিস্ট আমি উপরে তুলবো, যে টপ কনসিস্ট কি হচ্ছে, বেস গ্রাউন্ড ফ্লোর, আচ্ছা বেস গ্রাউন্ড ফ্লোর না, টপটা গ্রাউন্ড ফ্লোর থেকে টপ ফার্স্ট ফ্লোর করলাম, আর বেস করলাম গ্রাউন্ড ফ্লোর। এবার দেখো ঠিক হয়ে গেছে, এটা ডিলিট করে, এটা আগেকার। ঠিক আছে, যে আমি যেখান থেকে স্টার্ট করতে চাইছি, যে গ্রাউন্ড ফ্লোর থেকে স্টার্ট করব, সেটা আমার বেস অবজেক্ট হবে, বেস লেভেল। আর যেটা আমার টপ লেভেল হবে, সেটা যেখানে শেষ করতে চাইছি। এবার গ্রাউন্ড ফ্লোরে গিয়ে দেখো দেখাবে। ঠিক আছে, প্রবলেম হলে একটা সেকশন টেনে সেই সেকশনে গিয়ে সেট করে নেবে। এবার এইটাকে কপি করে প্রতিটা কানেকশানে আমি দেখতে চাইছি যে গ্রাউন্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোর পর্যন্ত যেন প্রতিটা জয়েন্টে তোমার কলম থাকে। আন্ডারস্টুড? হুম। একদম ইজি, একটাতে ফেলবে তারপর কপি পেস্ট করে দেবে, জাস্ট এটাকে পুরো সিলেক্ট করে কপি পেস্ট, সিও করলে কপি শর্টকাট সিও, এই ক্লিক করে দেখো, এখানে ফেললে, এখানে ফেললে, এখানে ফেলে 2 মিনিটও লাগবে না, তোমরা শুধু গ্রিড লেভেলটা ঠিকঠাক করতে পারলেই ব্যাস।
আর একবার নিচে নিচে আর ফেললে আবার ডুপ্লিকেট হয়ে যাবে। এখানে একটা করে ডিলিট করে দাও। আর এখানে ডুপ্লিকেট হয়ে গেছে। এবার দেখো সফটওয়্যার যদি সিলেক্ট করে তুমি বিএক্স মারো, বিএক্স তাহলে 3D অন হয়ে যাবে। ঠিক আছে, শুধু কলামই কলাম। হুম। এগুলো আমি আগে ড্রয়িং ড্রয়িং করেছিলাম, এগুলো বাদ দাও। ঠিক আছে, তোমার এতটা থাক আজকে, প্র্যাকটিস করো, 1 সপ্তাহ ধরে কাজ করবে। যদি কোনো সমস্যা হয় মাঝখানে হোয়াটসঅ্যাপে জানাবে, ঠিক আছে? হুম। হ্যাঁ, গ্রিড লেভেল যেন অবশ্যই প্রতিটা ফ্লোরে যেন গ্রিড লেভেল দেখা যায়। আর আজকেকার ক্লাসের লিঙ্ক আমি পাঠিয়ে দেবো, মানে ওই যে ড্রাইভ, ওই ড্রাইভে তোমাদের আপলোড হয়ে যাবে। স্যার আগের ক্লাসটা আপলোড হ্যাঁ, হয়ে করে গেছে তো। দিয়েছি? হ্যাঁ হ্যাঁ, করে দিয়েছি, আজ এই বিকেল দুপুরের পরে করেছি অবশ্য। আচ্ছা, সকালে চেক করেছিলাম, হ্যাঁ, পাইনি, ওই সকালে জন্য হয়নি, জিজ্ঞেস। সকালে অনেকটা বড় ফাইল ছিল, ওটাকে আবার শর্ট করতে হয়েছে, করে দুপুরের পরে হয়েছে। আচ্ছা। ঠিক আছে, তাহলে রাখছি, গুড নাইট। হ্যাঁ, গুড নাইট স্যার। স্যার বলছি ওই রেকর্ডিংটা কতদিন পর্যন্ত অ্যাভেলেবেল থাকবে? ওটা অ্যাভেলেবেল, লাইফ টাইম অ্যাভেলেবেল। আচ্ছা, ঠিক আছে, করো না, এখন 1-1.5 বছরের বেশি অ্যাভেলেবেল থাকবে, সমস্যা নেই। ঠিক আছে স্যার, গুড নাইট। হ্যাঁ, গুড নাইট।